ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम भगवानुवाच नौ गच्छन्ति यथा मुक्तश्रुतं भगवतं सुत एकादश्यां विशेषेण नास्ति पापरतस्तथा। भागवत माहित्येर 20 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, হে পুত্র ব্রহ্মা, যে মানুষ এই দুর্লভ মানব জন্ম গ্রহণ করে সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর পৃথিবীতে কেউ নাই। বলছেন এই দুর্লভ মানব জন্ম যারা পায় প্রতিদিনই ভাগবত শ্রবণ করা উচিত। এরপরেও যদি প্রতি 15 দিনে যদি একদিন, যেটাকে হরিবাসর বলা হয়, সেদিন যদি এই ভাগবত কথা শুনে না, তাদের মতো পাপী আর এই সংসারে নাই। আর যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে প্রতিদিন যদি নাও পারে, অন্তত একাদশী তিথির দিন যদি ভাগবত পাঠ শ্রবণ করে, তাদের মতো ভাগ্যবান এই সংসারে আর কেউ নেই। তাই আপনারা যারা এখানে একাদশী তিথিতে এই হরিবাসরে যারা ভাগবত শুনতে আসছেন, আপনারা জন্ম জন্মান্তরের পুণ্যবান বিধেয় আসছেন। তাই ভক্ত জ্ঞানে আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই। আরো কি বলছেন দেখুন, শ্রুতৎবং মমো শাস্ত্রং হি দোষো ধর্মোদয়ার্থিনা পাপক্ষয়োনার্থং লোকেষু মুখ্যার্থং ধর্মবুদ্ধিনা। সেই ভাগবতের মাহিত্যের 17 নম্বর শ্লোকে আমাদের সমস্ত সংশয় দূরীভূতার্থে ব্রহ্মাকে উদ্দেশ্য করে বলছেন, হে লোকেশ, যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় মুখ্য প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। কেন ভাগবত শাস্ত্র শ্রবণ করব? আমার মতো মাঝে মাঝে প্রশ্ন হয় যে আমরা তো কিছুই চাই না সংসারে। আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা বললেই কি হলো আমি কিছুই চাই না? কারণ আমরা সংসারী জীব। বারবার সনাতন শাস্ত্রে 2টা ভাগে ভাগ করেছে। একটা হলো ব্রহ্মচারী সন্ন্যাসী, যারা বিবাহ সংসার কর্ম করেন নাই, তাদের ধর্ম একটা, তাদের নীতি একটা। আর আপনারা যারা আমার মতো সংসারী জীব, তাদের ধর্ম একটা। তাদেরকে বলছে ধর্ম অর্থ কাম মুখ্য। প্রথমেই ধর্ম থেকে চ্যুত হলে বিপদ হয়ে যাবে। ধর্মটাকে আঁকড়ে রাখতে হবে, ধর্ম। তারপরে বলছে অর্থ না হলে আজকে কথা বলতে পারতাম কেন? এখানে অনুষ্ঠান শেষে যারা প্রসাদ খাবেন না, ভগবান তো বলছেন আমাকে যা দেয় তাতে আমি সন্তুষ্ট, তবে আমি খাই ভক্তের মুখ দিয়া খাই। মানে ভক্তের যদি প্রসাদ একটু দেন না, তাহলে ভগবান খাবেন? প্রসাদ দিতে গেলে তোমার অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কি বিল্ডিংটা হতো? গোবিন্দকে দিলেও তো বাজার থেকে একটা ফল দিতে অর্থ লাগে, ওটা অর্থের প্রয়োজন নাই তা বলা যাবে না। কারণ গারস্থ আশ্রম শ্রেষ্ঠ আশ্রম। গারস্থ আশ্রমে টাকা দেয় বিদায়ী ব্রহ্মচারীরা বেঁচে আছে, সন্ন্যাসীরা বেঁচে আছে গারস্থ আশ্রম দিয়ে। এই জন্যই গীতা ভাগবতে গারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলছে। তাই সে এরপরে বলছে কি, কাম, ধর্ম অর্থ কাম, কামনা বাসনা। আদ্যাশক্তি পূজা যখন হয় আমরা বলি জয়ং দেহি রূপং দেহি যশু দেহি দিশো জহি। আগামীতে আমরা আদ্যাশক্তি পূজা আসছে না, আমরা কি প্রার্থনা করি মায়ের কাছে? যশ চাই, ঐশ্বর্য চাই, শত্রু দমন করতে চাই। কামনা আছে? কামনা নাই। ঠিক তেমনি ভাবে আমার ভাগবতে এসে বলছেন
আমরা যারা সংসারী জীব, আমরা কামনা ত্যাগ করতে পারি না। তবে গোবিন্দের চরণে প্রণাম করে যে কামনাটা প্রয়োজন সেটা যেন চাই, অপ্রয়োজনীয় কামনা যেন চাই না। তাই কোনটা আমার চাওয়া আর কোনটা আমার চাওয়া ঠিক না সেইটা জানার জন্য আমার ভাগবত শ্রবণ করা প্রয়োজন। তাই বলছেন, হে লোকেশ, ব্রহ্মাকে উদ্দেশ্য করে যশ, এই সংসারে যশ শব্দটার অর্থ অনেক অর্থ আছে। আজকে আপনারা যারা ভক্তগণ আছেন, আপনাদের নৈতিক চরিত্র ভালো, আপনারা অত্যন্ত ভালো, সবাই শ্রদ্ধা করে, কিন্তু সামান্য কারণে যদি নৈতিকতার স্খলন ঘটে তাই একটু আর যশ থাকবে। আপনি অনেক বড় ভক্ত, আপনাকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু নৈতিকতার স্খলন ঘটলে আর যশ থাকবে? তাই আপনার ভক্তটারে টিকিয়ে রাখতে গেলেও গোবিন্দের কৃপা ছাড়া হয় না, এক সেকেন্ডে আমি নষ্ট হয়ে যেতে পারি। ধর্ম বিজয় প্রাপ্তি, এই সংসারে আমরা আছি কোনটার বিজয়? ধর্মের বিজয়। যথা ধর্ম তথা জয়। আপনি যদি সৎপথে থাকতে পারি বিজয় সম্ভাব্য আছে, যদি সৎপথে থাকি না তাইলে অবশ্যই পরাজয় অবশ্যম্ভাবী। তাই বলছেন, এই সংসারে পাপ ক্ষয় মুখ্য প্রাপ্তির জন্য গারস্থ আশ্রমে ধর্ম অর্থ কামের পরে মুখ্য লাভ, এই সংসার জীবনে থেকেও মুখ্য লাভ করা যায়। এই সমস্ত কর্ম করার মধ্য দিয়ে শেষে মুখ্য লাভ প্রাপ্তির জন্যই ভাগবত শ্রবণ পঠন পাঠনের প্রয়োজন। অর্থাৎ ভাগবতে যে সমস্ত ঘটনা দেওয়া আছে সমস্ত কিন্তু সাংসারিক জীবনে, আমরা এই সংসার জীবনে যা কিছু কর্ম করি, যে যে ক্ষেত্রে আমরা বিপদের সম্মুখীন হই অথবা যে কারণে আমরা দুঃখ দুর্দশাগ্রস্ত হই, সমস্ত বিষয়গুলাই 18,000 শ্লোকে একের পর এক বর্ণনা করা হয়েছে। তাই আমাদের এই আজকের যে বিষয়টা গীতা, আমাদের যে ভাগবতের পরেই কিন্তু, ভাগবত শাস্ত্রের পরেই কিন্তু মুখ্য লাভ হয়। মুখ্য লাভ তখনই হবে যখন আমার জাগতিক কর্মটা খুব মধুর হয়। তাই জাগতিক কর্মে বোঝাতে গিয়ে আজকে আমরা 6ষ্ঠ স্কন্ধের 7ম অধ্যায় ধারাবাহিক পাঠে বৃহস্পতির দেবপৌরোহিত্য ত্যাগ এবং বিশ্বরূপের পৌরোহিত্যকরণ এই অধ্যায়টা আলোচনা। দেখুন, আমরা আধ্যাত্মিক এবং জাগতিক দুইটার সমন্বয় হচ্ছে ভাগবত। ভাগবতে যে একটা গল্প বলছে, এই গল্পটা হয়তো আধ্যাত্মিক কিন্তু একদম বাস্তবের সাথে হুবহু মিলে যায়, একদম আমার জীবন আপনার জীবনের সাথে মিলে যায়। আজকের যে বিষয়টা হচ্ছে, এই সংসারে আমরা বলি যে মুকুট পরা কঠিন, কিন্তু মুকুট রক্ষা করা তারও কঠিন। অর্থাৎ কোনো পদে কোনো সম্মানে ভূষিত হওয়া কঠিন, কিন্তু সেই সম্মান পাওয়ার পর সেই সম্মানকে ধরে রাখা সেটা আজও কঠিন। আমরা এই মনুষ্যগুলো যেমন হঠাৎ করে যদি কোনো আমরা বা এমনিতেই পরিশ্রম করেই হোক বা হঠাৎই হোক বা দৈবই হোক যদি কোনো পদে অধিষ্ঠিত হই, তাহলে আমরা সেই পদে যাওয়ার পরে অহংকারে মত্ত হয়ে মানুষকে আর মানুষ মনে করে। যখনই আমার মধ্যে অহংকার ভাব হয়, মানুষকে আর মানুষ বলে মনে করি না, প্রকৃতির নিয়মে আমার ধ্বংস অনিবার্য হয়। তাই যে কোনো স্তরে আমি যেভাবেই যান, ভক্তি মার্গেই যান, ধন মার্গেই যান, রাজ্য মার্গেই যান, যেখানেই যান না কেন, আপনি যাওয়ার আগে বারবার ভাবতে হবে যে আপনি যে সম্মানে ভূষিত হচ্ছেন ওই সম্মান ভগবানই আপনাকে দিচ্ছে। সুতরাং সেই সম্মান ভগবানের দিয়ে পরীক্ষা করছে আপনি সেই সম্মানটা ধরে রাখতে পারেন কিনা। কিন্তু আপনি যদি মদে মত্ত অহংকারে মত্ত হয়ে দেব দ্বিজ পৌরোহিত্য মানুষের অমঙ্গল কিংবা তাদের থেকে দূরে সরে যান, আপনার পতন অনিবার্য হয়ে যায়। আজকের যে ঘটনা সেটা হচ্ছে দেবতাদের নিয়ে। দেবরাজ ইন্দ্র, বুঝতেই পারছেন, দেবতাদের যিনি রাজা তিনি হচ্ছেন ইন্দ্র। সেই পদে যাওয়া তো আর সাধারণ জিনিস নয়। সেই দেবরাজ ইন্দ্র যখন সমস্ত রাজ্যের মধ্যে রাজা হয়েছেন, রাজা হওয়ার পরে পদ এমন এক জিনিস, সেখানে গেলে পরে সবাই টিকতে পারে না, অহংকারে মত্ত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র আমরা দেখি বারবার দেবতারাও স্বর্গচ্যুত হয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে যে দেবতারা স্বর্গচ্যুত হবেন কিভাবে, কিন্তু বিধি বিধান কাউকেই খণ্ডায় না।
সেই তত্ত্বকথাই ভাগবতে আছে। দেবতা হোক মানুষ হোক, যখনই আপনি অন্যায় অবিচার অত্যাচারের দিকে ধাবিত হবেন, যখনই আপনার মধ্যে অহংকারে মত্ত হয়ে যাবেন, আপনার পতন অবশ্যম্ভাবী। সেই ইন্দ্র দেব যিনি স্বর্গের রাজা হয়েছিলেন, আমরা দেখেছি অনেকবার তিনি স্বর্গচ্যুত হয়েছেন। আমি যখন বড় ক্ষমতার অধিকারী থাকি, তখন আর আপনার কথা, ভালো কথা, উপদেশ এগুলো আমার শুনতে ভালো লাগে। কিন্তু যখন আমি সেখান থেকে চ্যুত হয়ে যাই, দুঃখ দুর্দশায় পড়ে যাই, তখন আমার অতীতের কথা মাঝে মাঝে মনে হয় যে আমি যখন ছিলাম ক্ষমতায়, তখন কতজনকে কত আঘাত দিয়েছি, কাউকে তো মানুষগুলা মনে করেনি। আত্মসমালোচনার সৃষ্টি হয়। ধীরে ধীরে আমার ক্ষমা চাওয়া হয়, ভগবান আমাকে আবার ক্ষমা করে দেন। তো আজকেরও যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা দেখব যে স্বয়ং বৃহস্পতি দেবতাদের গুরু এবং পুরোহিত ছিলেন। সেই পুরোহিত হয়েও দেবতাদের তিনি ত্যাগ করেছেন। কেন ত্যাগ করলেন সেই তত্ত্ব হতে আজকে আমরা জানব। রাজুবাচ কস্যো হেতু পরিত্যক্তা আচার্যেন আত্মনো অসুরা এতদ্দাতস্তু ভগবঞ্চি শানম ক্রমং গুরু। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবান, দেবগুরু বৃহস্পতি তার শিষ্য দেবগণকে কেন ত্যাগ করেছিলেন? দেবতারা তাদের গুরু দেবের প্রতি এমন কোনো অপরাধ করেছিলেন? দয়া করে আমাকে বলুন। আজ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী বলছেন যে শুনেছি দেবতাদের গুরু এবং পুরোহিত যিনি বৃহস্পতি, তিনিও দেবতাদের ত্যাগ করেছিলেন। দেবতারা এমন কোন কর্ম করেছিলেন বা অপমান করেছিলেন নিজের গুরু এবং পুরোহিতকে, যে কারণে তিনি দেবতারকেও ত্যাগ করেছিলেন? সেই তত্ত্বকথাটা আমাকে আজকে বলুন। স্বাভাবিক আমাদের মনে থাকবে যে দেবতা দেখুন, মানুষ তো হয়, দেবতাদের মধ্যে অহংকার হয়ে যায়, এবং অহংকার শুধু সবার প্রতি করতে করতে এক পর্যায়ে গিয়ে নিজের গুরু, কারণ অহংকারে যখন মত্ত হয়ে যায়, তখন কে গুরু আর কে শিষ্য কাউকে আর অবজ্ঞার চোখে দেখা হয়। ঠিক ইন্দ্রদেবেরও সেই অবস্থা হয়েছিল। এবার শ্রী সুখদেব বললেন, হে রাজন, ত্রিলোকের আধিপত্য লাভ করে ইন্দ্র খুব মদমত্ত হয়ে উঠেছিলেন। গর্বিত ইন্দ্র ধর্ম মর্যাদা, সদাচার মর্যাদা উল্লঙ্ঘন করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র যখন স্বর্গের ত্রিলোকের রাজা হয়েছেন, তখন তার মধ্যে ধীরে ধীরে একটা অহংকার, যে আমি তো স্বর্গের রাজা, সুতরাং আমার উপরে তো আর কেউই নাই। সুতরাং এই অহংকার বোধ যখন তার মধ্যে আসলো, তখনই তিনি গর্ব, খুব খারাপ, যখনই অহংকার হবে তখন আর আপনি হিতাহিত জ্ঞান থাকে না। তিনি কি করলেন? ধর্মের মর্যাদা লঙ্ঘন করলেন। ধর্মের একটা মর্যাদা আছে। আপনার প্রতিটা মানুষের মধ্যে যদি ভগবান থাকে, তা আমি যতই পূজা পার্বণ করি, কিন্তু মানুষের যদি ক্ষতি করি, মানুষকে যদি অপমান করি, তাহলে কি ভগবান অপমান হয় না? এগুলো ধর্মের মর্যাদা। কিন্তু ইন্দ্রদেব সেই মর্যাদাও লঙ্ঘন করছেন। সদাচার মর্যাদা, সৎভাবে চলা, ন্যায়, সত্য এবং ধর্ম, এখান থেকে বিচ্যুত হওয়া যাবে না, কোনো অবস্থায় যাবে না। কিন্তু অহংকারে যখন মত্ত হলেন ইন্দ্রদেব, তখন তিনি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, সেই হিতাহিত জ্ঞান, নিজের আচরণ সব কিছু বিসর্জন দিলেন। অর্থাৎ কখন তিনি কি করেন আর কাউকে বলেন না, নিজের ইচ্ছা মতো, কারণ তার উপরে তো আর কেউ নাই। মনের মধ্যে অহংকার, উল্লঙ্ঘন একের পর এক করতে লাগলেন। অর্থাৎ যাকে সম্মান করা উচিত তাকে অপমান করছেন, যাকে অপমান করা উচিত নয় তাকে অপমান করছেন। নিজের আচার আচরণ, সদাচার, আপনি যাই কোন, আপনার এই সংসারে আমরা ধর্ম করি, কর্ম করি, কিন্তু তার ফলটা হলো নিজের আচরণের উপরে। আমার আচরণে যদি ঠিক না হয়, তাহলে আমার ধর্ম কর্ম করে কোনো লাভ হবে? তাই ইন্দ্রের আজ অবস্থা দাঁড়িয়েছে এরকম, তার কোনো সদাচার সম্পূর্ণ কিছুই হচ্ছে না।
একদা তিনি স্বীয় ভার্যা সতীদেবীর সাথে 49 মরুদ্গণ, অষ্টবসু, 11 রুদ্র, আদিত্যগণ, ঋভুগণ, বিশ্বদেব, সাধ্যগণ এবং অশ্বিনী কুমার দ্বয়ে তারা পরিবেষ্টিত হয়ে সভার মধ্যে উচ্চ আসন উপবিষ্ট করেছিলেন। অর্থাৎ 33 কোটি দেবতা বলি। কোটি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, যা হচ্ছে প্রকার, অর্থাৎ ঈশ্বর একমেব অদ্বিতীয়, ঈশ্বর এক। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, 33 ভাবে তিনি আবির্ভূত হয়েছেন। এর জন্য আমরা বলি 33 কোটি। কোটি মানে প্রকার। এই 33 প্রকারের মধ্যে গন্ধর্ব আছেন, তারপরে বিদ্যাধর আছেন, সবাই আছেন। যারাই আছেন সবাইকে নিয়েই তিনি রাজ সিংহাসনে নিজের সহধর্মিণী সতীদেবীকে নিয়ে তিনি উপস্থিত হয়েছেন রাজসভাতে। চারিদিকে সুশলিত স্বরে দেবরাজ ইন্দ্রের কীর্তিকতা ও গুণকীর্তন হচ্ছিল। সবাই রাজা, তো রাজার কীর্তনই তো সবাই করবে, সবাই শুধু রাজার কীর্তন করছে। আমার মতো অধম কেউ যদি আমার প্রশংসা করে খুবই ভালো লাগে। সে কি আমার ভালো প্রশংসা করছে না না বুঝে প্রশংসা করছে? আমি কাজ করছি খারাপ, অথচ আমার প্রশংসা করছে ভালো। আমার তো বুদ্ধশক্তি থাকা দরকার। অনেকে তো নমস্কার দেয়, কেউ শ্রদ্ধায় নমস্কার দেয়, আবার কেউ ভয়েও নমস্কার দেয়, যে বাবা আমি যদি নমস্কার না দেই তাহলে আমাকে বেজ্জত করে ফেলবে। তো আপনি বুঝতে হবে এটা কি শ্রদ্ধায় নমস্কার না ভয়ে। ভয়ে তো নমস্কার দিলে বুঝতে হবে যে আপনার দ্বারা সে আচরণটা কি। আপনি কোনো কিছু পাচ্ছেন, সেই পাওয়ার পিছনে কারণটা আপনি জানতে, বিবেককে জাগাতে হবে। আজ ইন্দ্রদেবের সেই জায়গায় সবাই প্রশংসা করতে হবে, কেউ আর তার বিরুদ্ধে বলা যাবে না। রাজধর্ম আমাদের সনাতন ধর্মে বলছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজা ছিলেন, রামচন্দ্র রাজা ছিলেন, তাদের আমত্যবর্গ ছিলেন, তাদের রাজপণ্ডিত ছিলেন। আজকে যারা আমরা কোনো অনুষ্ঠান করি বা কমিটি করি, দেখবেন উপদেষ্টা পরিষদ গঠন হয়। এটা কি তোমার সনাতন শাস্ত্রের বিষয়? উপদেষ্টা কারা? যারা আপনার ভুলটা সংশোধন করে দেবে। আর আজ আমার মতো অধম, ক্ষমা করবেন সবার কথা বলছি না, আমার মতো অধম যদি কোনো বড় পদে অধিষ্ঠিত হই, তাহলে সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তি অথবা নিরহ ব্যক্তির উপদেষ্টা বলি, যাতে আমার কথা খালি প্রশংসাই করতে থাকবে। আমার ত্রুটি ধরলে তোর উপায় নেই, আর যে ত্রুটি ধরবে তারা উপদেষ্টা টানবো না। এই হলো আমাদের অবস্থা। অর্থাৎ জাগতিক নিয়ম, বাস্তবতা। আপনার উপদেষ্টা হবে, আপনার মন্ত্রী, আপনার রাজা, আপনি অনেক বড় পদের অধিষ্ঠাত্রী, আপনার রাজপণ্ডিত উপদেষ্টা হবেন, আপনার ভুল ধরাইয়া দেবেন। কিন্তু আপনি যদি ভুল ধরাতে যান তাহলে তো আপনার পদই থাকবে না। আজ ইন্দ্রের অবস্থা হচ্ছে এরকম। এখানে অনেক উপদেষ্টারাও আসছিলেন ইন্দ্রের রাজসভায়, কিন্তু ইন্দ্রের আচরণে ভয়ে উনার যে এত সব ত্রুটি করতেছে, মর্যাদা লঙ্ঘন করতেছে, এই কথা বলার সাহস তাদের নাই। তারা সবাই মিলে প্রশংসা, সব প্রশংসা হয় না। যে কাজ করে তার কিছু ত্রুটিও থাকে। আমি যদি একটা পদে থাকি, আমার কি সব কাজ ভালো হবে? আমার সামান্য হলেও ত্রুটি আছে। এই ত্রুটিটা ধরার জন্য তো আমার উপদেষ্টার দরকার। একদম নিরপেক্ষভাবে আমার ত্রুটিটা ধরিয়ে দেবে। কিন্তু আমার আচরণটা যদি এরকম হয় যে ত্রুটি ধরলে আর চাকরি থাকবে না, উপদেষ্টার পদ থাকবে না, তাইলে কেউ কি আর আমার উপদেশ করে দিবে? আজ ইন্দ্রের অবস্থা হয়েছে সেই রকম। তার সবার মধ্যে অনেক লোক আছেন, অথচ এতগুলা অন্যায় একের পর এক করে যাচ্ছেন, সদাচার ভঙ্গন করছেন, তাদেরকে চোখে পড়ে না? কিন্তু না, সবাই তার গুণকীর্তন করতেছেন। চন্দ্রমণ্ডলের মতো মনোহর শুভ্রবর্ণ ছত্রে চামর বেজন প্রভৃতি মহারাজোচিত সামগ্রীতে তিনি সুসজ্জিত ছিলেন। চামর চন্দ্রমণ্ডলের মতো রাজা, তো সুতরাং যেভাবে তাকে সুসজ্জিত করা যায় সেইভাবে তিনি সুসজ্জিত ছিলেন। এই দিব্য সমাজে দেবরাজ সুশোভিত হয়ে বিরাজ করছেন। এমন সময় দেবরাজ ইন্দ্র ও সমস্ত দেবগণের পরমাচার্য বৃহস্পতি সেখানে এসে উপস্থিত হলেন। গুরু তো সেই, যখন শিষ্য বিপদে পড়ে তাকে সৎপথে নিয়ে আসতে হয়, এই জন্য তো গুরু। বৃহস্পতি লক্ষ্য করলেন যে ইন্দ্র একের পর এক উল্লঙ্ঘন করছেন তার আচার আচরণ সদাচার, কিন্তু কেউ তার বিরুদ্ধে বলতেছে না, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। ভাবলেন তাইলে এবার সবার সাথে নিজে যাই, গিয়া অন্তত পক্ষে আমার শিষ্যকে বুঝাই যে তোমার কি পরিমাণ ভুল করতেছো। এগুলা অহংকারে মত্ত হয়ে করা উচিত নয়। অপমান করতেছো কতজনকে,
তাই সেই চিন্তা নিয়ে স্বয়ং আচার্য বৃহস্পতি সেই দেবসভায় উপস্থিত হলেন। সুরাসুর সকলে তাকে প্রণাম জানাচ্ছিল। ইন্দ্র তাকে সবার মধ্যে উপস্থিত দেখেও না করলেন প্রত্যুত্গমন, না আসনাদি দিয়ে করলেন গুরুর সম্বর্ধনা। দেখুন, মানুষের যখন অহংকার চরম পর্যায়ে যায় তখন গুরুও সামনে আসলে আর রক্ষার উপায় নাই। বৃহস্পতি আসছেন, অন্যান্য দেবতা যারা উপস্থিত সবাই খারাপ হয় না। রাজা ইন্দ্র খারাপ হয়েছেন তাই বলে কি সব খারাপ না, তার মধ্যে ভালো আছেন। বৃহস্পতিকে দেখা মাত্রই দাঁড়িয়ে তাকে প্রণাম করেছেন। এবং গুরু এমন এক জিনিস, এই মন্দিরে কাউকে প্রণাম করা যাবে না, কিন্তু আপনার যদি গুরুদেব আসেন তাইলে আগে গুরুকে প্রণাম করে গোবিন্দকে প্রণাম করতে হয়, এটাই শাস্ত্রের বিধান। কিন্তু সেই গুরুর আশীর্বাদ আসার পরেও ইন্দ্রের এত অহংকার, এত দর্প, এত যে তিনি আসন থেকে উঠলেনও না। প্রণাম তো দূরের কথা, আসন থেকে উঠলেন না। এবং তার গুরুদেব যে আসছে, যে একটা সৌজন্যতা বোধ আছে, সেইটুকু করলেন। আপনি যত বড় পদেই যান, আপনার পদ সম্মানের পদ, এই পদে গিয়া যদি আপনার কোনো মান্য ব্যক্তি সম্মুখে উপস্থিত হয়, তাকে যদি আপনি সম্মান করেন, আপনার কি মান কমে যাবে? আমরা তো এই সমাজের মাঝে দেখি অনেক বড় পদের অধিকারী, কিন্তু ওনার গুরুজনকে দেখেছে স্টেজ থেকে নেমে এসে প্রণাম করছে, দেখি না এরকম? আমরা তাকে অনেক বড় ঊর্ধ্বে স্থান দিই, যে দেখো এই স্তরে যাওয়ার পরেও সে তার গুরুজনকে অশ্রদ্ধা করছে না। তো সম্মান কমে না, বরঞ্চ সম্মান বাড়ে। কিন্তু ইন্দ্রদেব এত অহংকারে মত্ত হয়েছেন যে নিজের গুরুকে পর্যন্ত সামান্যতম একটা দাঁড়িয়ে অভিবাদন পর্যন্ত করলেন। এবার বৃহস্পতি মনে মনে চিন্তা করলেন যে সর্বনাশ, আমার শিষ্য তো যে পর্যায়ে গিয়েছে, এই পর্যায় থেকে তারা যদি আনতে হয় তার শাস্তি অনিবার্য প্রয়োজন। আমরা দেখেছি ভাগবতে মাঝে মাঝে দেবাদিদেব মহাদেব বলেন যে আমি শাস্তি দেই না, তবে লোকশিক্ষার জন্য মাঝে মাঝে আমার শাস্তি দিতে হয়। কারণ অহংকার যখন চরম পর্যায়ে যায় তখন তার শাস্তি অবশ্যম্ভাবী, না হলে সমাজ জানবে না। তাই বৃহস্পতি চিন্তা করলেন যে এখন যদি তার আমি উপদেশ দিই, হয়তো আমার উপদেশ তো মানবেই না, বরঞ্চ সবার সামনে আমারেও অপমান করবে, কারণ এখন মদমত্ত হয়ে গেছে। তাই বৃহস্পতি কিচ্ছুই কথা না বলে সভা থেকে ধীরে ধীরে তিনি ত্যাগ করলেন। দেখুন, গুরু যদি আপনাকে দুঃখ করে ত্যাগ করে, উনি আবার পুরোহিত, তাদের পুরোহিত যদি ত্যাগ করে, গুরুজন আপনাকে যদি অভিশাপ দেওয়া লাগবে না। তাই কোনো গুরুজনের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করতে তো নেই। আপনি কোনো অবস্থাতেই গুরুজনকে অসম্মান করবেন না। কারণ গুরুজন যারা, আমরা কেন বলছি, মা বলেন, বাবা বলেন, কাকা বলেন, জ্যাঠা বলেন, সমাজের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি আছেন, কারোর প্রতি অসম্মান আমরা করব না। কারণ যদি কোনো ব্যক্তির প্রতি আমি অসম্মান করি আর ওই ব্যক্তি যদি দুঃখ করে, কষ্ট করে, অভিশাপ না দিয়ে এখান থেকে চলে যান, প্রত্যেকের ভিতরে আত্মা আছে না? আপনাকে আমি আঘাত দিলাম, আপনিও তো আমার কিছু বললেন না, কিন্তু আপনার ভিতরে কি ভগবান নাই? ওই আত্মাটা তো আপনাকে অভিশাপ দেবে, এবং আত্মার অভিশাপ ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ দেওয়া লাগে না কারো। এর জন্য বারবার ভক্ত যারা দেখবেন বারবার প্রণাম করে, ভক্ত কেন? যে আমি জন্ম জন্মান্তরে পাপ থেকে যেন মুক্তি পাই। তাই বৃহস্পতি যখন চলে গেলেন, দেবরাজ যতই শক্তি বলিয়ান হন না কেন, মানুষের যখন অভিশাপগ্রস্ত হয় তখন এই শক্তি আর থাকে না। এদিকে আপনি যদি ভালো কাজ করেন, আপনার খারাপ কাজ করার জন্য একটা দল বসে থাকে। আমাদের সনাতন ধর্মেও ঠিক সেই রকম অসুররা বসে আছে যে দেবতাদের স্বর্গরাজ্য কিভাবে দখল করা যায়। তাই দেবতারা চিন্তা করলে এখানে মুখ্যম সময়, কারণ দেবরাজ ইন্দ্রের এবার অহংকার হয়েছে, স্বয়ং গুরুদেব তাকে পিছপা দিয়েছেন। এবার তাদের গুরু যে শুক্রাচার্য, তার কাছে গিয়ে প্রণাম করে বলছেন, গুরুদেব আমাদের আজ্ঞা করুন। কারণ ইন্দ্রদেব তার নিজ গুরুর আশীর্বাদ না পেয়ে অভিশাপ পেয়েছেন। তাই এই মুখ্যম সময়ে যদি স্বর্গরাজ্য আমি আক্রমণ করি, তাকে রক্ষা করার মতো ক্ষমতা কেউ নাই। আমরা
অনেক সময় মনে করি আমার গায়ে অনেক জোর আছে, আমার অনেক অর্থ আছে, আমার অনেক বৃত্ত আছে, আমার বন্ধু বান্ধব আমৃত্যবর্গ আছে, সবাই রক্ষা করবে। কিন্তু না, ভগবান যদি রক্ষা না করে এই সংসারে কেউ রক্ষার ক্ষমতা নাই। যত বড় ক্ষমতা ধরি হই না কেন, স্বয়ং বিশ্ব স্বেচ্ছায় মৃত্যু যার, উনি কি বাঁচতে পারছিলেন? স্বয়ং দ্রোণাচার্য, যার অস্ত্রে হাত থাকলে বিশ্বের কেউ মারতে পারবে না, দেবতারা পর্যন্ত না, উনি কি বাঁচতে পারলেন? কর্ণের সামনে দাঁড়াইবার মতো ক্ষমতাই কেউ নাই, উনি কি বাঁচতে পারলেন? তাই সংসারে বুঝতে হবে আমার যা কিছু তাকে সব ভগবানের দেওয়া। দিতে যত দেরি হয়, নিতে ততক্ষণ লাগে না। তাই এবার অসুররা স্বর্গরাজ্য দখলের জন্য আবার আক্রমণ করল। তাই ভালো মানুষ যারা, তারা বারবার সবাই মিল্লা থাকতে হয়। কারণ শত্রু যারা, দুষ্ট যারা, এরা বসে থাকে আপনার উপর, ভালো মানুষের উপর আক্রমণ করার জন্য। কিন্তু ভালো মানুষের মধ্যে যদি ঝগড়া বিবাদ শুরু হয়, অহংকারে মত্ত হয়, তো শত্রুরা তো সেই সুযোগটা নেবেই। এই জন্যই মহাপ্রভু বারবার বলছেন, কলিযুগে, এটা কলহকাল, অক্ষ শক্তির চেয়ে বড় কিছু শক্তি নাই। আমি ধর্ম করি, কর্ম করি, যাই কিছু করি, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ থাকলে দুষ্টরা আমাকে ক্ষতি করতে পারবে না। আমাদের মধ্যে যখন বিশৃঙ্খলা ঘটে, আমাদের মধ্যে যখন দলাদলি হয়, আমরা যখন বিভিন্ন দলে ভাগ হয়ে যাই, তখন দুর্বল হয়ে যায়। তখন ওই দুষ্টরা, অসুররা, শত্রুরা এসে আপনাকে বারবার আঘাত করে। এই সনাতন ধর্মে বারবার আমরা দেখেছি, এখনও আছে, এখনও আমাদের সনাতন ধর্মের মধ্যে যে নাই তা নাই। আমার মতো অনেক নিজেকে যারা জ্ঞানী গুণী মনে করি, বা শাসনে বসেও সমাজকে দ্বিধাবোধ করতে একটা সেকেন্ড ভাগ করি না। এই তত্ত্ব জানি না যে আমার পরিচয় একমাত্র সনাতন, আমার পরিচয় দ্বিধা বিভক্ত নয়, সবাইকে নিয়ে বসবাস করতে হবে। প্রতিটা মতপথের প্রতি শ্রদ্ধা রেখে একত্রিত হওয়ার নামই হচ্ছে ধর্ম। নাইলে আমার বিনাশ অবশ্যম্ভাবী। যুগে যুগে আমরা যারা বিনাশ হয়েছি, সনাতন ধর্ম বারবার একটাই, আমাদের মধ্যে ঐক্য নাই। অহংকারে মত্ত, ইন্দ্রের মতো, আমি শ্রেষ্ঠ, আমার আরাধ্য শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, অমত মতকে তিরস্কার করি। তিরস্কার করলে কি হবে? তিরস্কার করলে সেও আমাকে তিরস্কার করবে। দুই তিরস্কারে যখন সুযোগ হয়, আমাদের ছেলে মেয়েরা দেওয়া যাচ্ছে, বিপদে চলে যাচ্ছে, আমাদের উপর আক্রমণ হচ্ছে। তাই বারবার ভাবতে হবে যে আমরা ঐক্য শক্তি, এবং কখনো আমি অন্যায় করব না। অন্যায় যদি কেউ করে, অন্যায়ের প্রতিবাদ করব। আজ যখন অসুররা আক্রমণ করেছে, ইন্দ্র রাজা তার দেবতাদের নিয়ে আর যুদ্ধে টিকতে পারছে না। কিছুক্ষণের মধ্যে এরা পরাস্ত হয়ে গেছে, দুর্বল। যখন অন্যায় হয় তখন নিজেই দুর্বল হয়। এবার স্বর্গচ্যুত হয়েছেন, স্বর্গ দখল করে ফেলছে অসুর। দেখুন, আমি যখন ক্ষমতায় থাকি তখন এগুলা কিছু মনে হয় না। যখন ক্ষমতার থেকে চলে যায়, তখন মনের মধ্যে একটা আক্ষেপ জাগে যে জীবনে কার কার প্রতি কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, কতজনকে অপমান করেছি, কেন আমার দুর্দশা। আমার দুর্দশার পিছনে আমি নিজে কারণ। আমার কথা, এটা ভাগবতের কথা। এই সংসারে আজ যে কষ্ট হয়, দুঃখ হয়, কোনো না কোনো, এই জন্মে হোক, পূর্বজন্মে হোক, যে জন্মেই হোক, আমার কর্মের দ্বারাই আমার লাঞ্ছিত হই, আমার কর্মের দ্বারাই আমি অপমানিত হচ্ছি, আমার কর্মের দ্বারাই আমি দুঃখ কষ্ট পাচ্ছি। যখন স্বর্গচ্যুত হয়েছেন, এবার ইন্দ্রের যারা উপদেষ্টা ছিলেন, আগে যারা ইন্দ্রকে বারবার খালি প্রশংসাই করেছেন, এটাও ঠিক নয়। আপনি উপদেষ্টা, যতক্ষণ উপদেশ দিতে পারবেন ততক্ষণ এই পদে থাকবেন। যদি থাকতে পারেন না, আপনি পদ থেকে চলে যান। ইন্দ্রের দোষে আজকে স্বর্গরাজ্যচ্যুত হলো। দুঃখ কি খালি ইন্দ্রই পেল? ইন্দ্রের যত উপদেষ্টা ছিলেন, ইন্দ্রের যত আমৃত্যবর্গ ছিলেন, কেউ কি বাদ গেছে? কারণ প্রত্যেকেরই দোষ ছিল। কারণ ইন্দ্র একের পর এক অন্যায় করে গেছেন, কিন্তু একজনও ইন্দ্রকে, আমরা আগে কি দেখলাম, কেউ আর ইন্দ্রের ভুল ধরাত না, সবাই ইন্দ্রের প্রশংসায়। আমার মতো অধম বিরাট ক্ষমতার অধিকারী হই, আমার ভুল আর কেউ ধরতে যাবেন না, এটা ঠিক নয়। আপনার কাজ যেখানে ভুল, ভুলকে ভুল বলবেন। এতে আমার, যদি আমার পদ নাও থাকে, না থাকুক, যথা ধর্ম তথা জয়। তাই আজ যারা ভুল ধরলেন না, এবার ইন্দ্রকে বুঝাচ্ছেন যে দেবরাজ ইন্দ্র, এবার তো ক্ষমতাও নাই ইন্দ্রের, স্বর্গচ্যুত হয়েছেন। বলছে, তুমি জীবনে কি না করছো, তুমি স্বর্গরাজ্যের অধিপতি হয়ে
কত অন্যায় করছো, কত মতমত্ত হয়েছো। সমাজে যারা গুণী গুণী জ্ঞানীজন আছেন তাদেরকে তুমি চলে বলে কলে কৌশলে কত অপমান করেছো। তুমি কি একবার হিসাব রেখেছো? তখন যে তোমার ক্ষমতা ছিল আমরা ভয়েও তোমাকে কিছু বলি নাই, বললে তো আমাদের উপরে গর্দান করতাম। আমাদেরও দোষ ছিল, তোমার সভাতে থেকেও আমি তোমার ভুলটা ধরি নেই। তো আজকে একটু চিন্তা করে দেখো তো, তুমি তো অনেক ভুল করছো। শেষমেশ স্বয়ং তোমার গুরুদেব উপস্থিত হয়েছিলেন সভাতে, সেই সভাতেও সেই গুরু আবার পুরোহিত সেই বৃহস্পতিকে তুমি কত অপমান করেছো। এবার ইন্দ্রদেব নিজের আত্মসমালোচনা, এই যে আমরা বলি আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি। এবার ইন্দ্রদেব ধীরে ধীরে, এতদিন তো ছিলেন মোহগ্রস্ত, ক্ষমতার মোহ এমন জিনিস কিচ্ছু বুঝায় না। তাই সম্মান পেলেই আপনি বারবার বুঝতে হবে, সম্মানটা যেতে 1 সেকেন্ড লাগে না, একটা কর্ম করলেই সম্মান শেষ, নৈতিক স্খলন ঘটে। ইন্দ্র এবার নিজে আত্মসমালোচনা করছেন, যার জন্য সনাতন ধর্ম বলছে প্রতিদিন যেন আমরা, ইন্দ্র তো স্বর্গচ্যুত হওয়ার পরে করছেন, আর ভাগবত বলছেন এ মানব জনম, এই মনুষ্য জন্মে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে যখন ঘুমাতে যাবে তখন এই ইন্দ্র যে কাজটা করেছে এই কাজটা প্রতিদিন যেন আমরা মানুষরা করি। কি করছে ইন্দ্রেন? এবার দেবরাজ ইন্দ্র আত্মসমালোচনা শুরু করলেন। আমি কি করেছি জীবনে আমার কি মনে নাই? ইন্দ্রের তো মনে আছে। এবার তিনি কারে কারে অপমান করছেন, কিভাবে অপমান করছেন, সমস্ত কিছু আস্তে আস্তে সমালোচনা করছেন, আত্মবিশ্লেষণ করছেন, কোনটা ভালো করছেন, কিছু কিছু ভালো করছেন, আবার কিছু কিছু অনেকটা খারাপও করছেন। আত্মশুদ্ধি, এবার বললেন যে না, আমার এই ভুলগুলা হয়েছে, আমি আর এই ভুলগুলা কখনো করব না। আত্মশুদ্ধি করলেন, করে এবার দেবতাদেরকে বললেন, এই দেবতাগণ ঠিক আছে, আমি ভুল করেছি, আজ স্বর্গচ্যুত হয়েছি, সবই আমার শেষ, এবার আমার সংশোধন করব। চলো তোমাদের নিয়ে প্রথমে আমি দেবগুরু দেব পুরোহিত যিনি বৃহস্পতি, তার শ্রীচরণে গিয়ে প্রণাম জানাবো, তিনি আমাদের রক্ষা করতে পারবেন। এবার দেখুন লীলার কি, আমাদের ভাগবতের যে লীলা ক্ষেত্র, তো বৃহস্পতি চিন্তা করলেন যে না ইন্দ্র, তোমার এখনো পাপের প্রায়শ্চিত্ত হয় নাই, তুমি যা করেছো আরো পাপের প্রায়শ্চিত্ত পাওয়া তোমার কর্তব্য, আরো শিক্ষার দরকার। আমি গুরু হয়ে যদি এখন উপদেশ দেই, এখনো তোমার সেটা নেওয়ার মতো ক্ষমতা হয় নাই, কারণ উপদেশ দেওয়া আর উপদেশটা গ্রহণ করা কঠিন। তাই বলছেন যে না, আর একটু তোমার দরকার আছে। তাই তিনি যুগ বলে, দেবতারা যখন যাবেন তিনি যোগ বলে অদৃশ্য হয়ে গেলেন। এবার দেবরাজ বৃহস্পতিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কি করবেন? এবার দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতারকে নিয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন, যেমন আমি কি করতে পারি। আমরা অনেক মধুর কথাগুলো হয়তো সংক্ষেপে বলছি। সেই ব্রহ্মার কাছে যাওয়ার পরে ব্রহ্মাদেব এবার দেবতা এবং ইন্দ্রকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলছেন দেখুন। ব্রহ্মা বললেন, দেবগণ, বড়ই দুঃখের কথা, তোমরা বড়ই অন্যায় আচরণ করেছ। ছি ছি, ঐশ্বর্য মদে মত্ত হয়ে তোমরা ব্রহ্মজ্ঞানী বেদজ্ঞ সংযমী ব্রাহ্মণকে সম্মান করনি। যে তোমরা এতভাবে অন্যায় অবিচার করেছ, শুধু ইন্দ্রই নয়, কারণ আমি অন্যায় করি, আমার সাথে যারা আছে তারা কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কবিগুরু রবীন্দ্রনাথ ঋষিতুল্য কি কথাটা বলছেন, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে সমান দোষে। আজকে এই কথাগুলো কোথা থেকে আসছে? ব্রহ্মা বলছেন, দেবতাগণ, শুধু কি ইন্দ্র দোষী? তোমরা তো ইন্দ্রের সাথে ছিলা। ইন্দ্র যে একের পর এক ক্ষমতা পাওয়ার পর অবিচার অত্যাচার করেছে, নিজের সদাচরণ লঙ্ঘন করেছে, ওই তোমরা তো তখন সেদিন খালি জয়গানে গেয়ে গেলা। একটা দিন তো ইন্দ্রের সমালোচনা করো নাই, ত্রুটি ধরো নাই। করতে করতে তোমরা কি করেছো? তোমরা তোমাদের সে অন্যায় আচরণ হতে হতে কি একজন বেদজ্ঞ সংযমী ব্রাহ্মণ বৃহস্পতি, তার প্রতি তোমরা অত্যাচার করেছ, তারে অসম্মান করেছ। হে দেবগণ, তোমাদের এই অন্যায় আচরণের ফল যে সমৃদ্ধশালী হওয়া সত্ত্বেও আজ তোমাদের দুর্বল শত্রুদের কাছে অপদস্থ হতে হলো। এই যে ধীরে ধীরে
একজন বেদজ্ঞ ব্রাহ্মণ বৃহস্পতিকে অপমান করেছো, এই অপমানের ফলে তোমাদের আজ স্বর্গচ্যুত হতে হয়েছে। দেখুন, এই সংসারটা বড় কঠিন একটা জায়গা। বারবার আমাদের সতর্ক করে দিচ্ছেন যে আমরা কাজ করার আগে যেন কাজ করি। স্বয়ং ভগবান, আমরা দেখি সেই কথাগুলা, গীতার যে কথাগুলা, সেগুলোই ভাগবতে এসে বিস্তারিত বর্ণনা। গীতায় স্বয়ং ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্ববাসী কি বলছেন দেখুন। গীতার ষোড়শ অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছেন, দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারস্যমেব চ অজ্ঞানম চ বীজাতস্য প্রাপ্তো সম্পদমাসুরীম। হে অর্জুন, প্রতিটা মানুষের মধ্যে আসরিক স্বভাব থাকে। এই আসরিক স্বভাব হচ্ছে 6টা। এই 6টা আসরিক স্বভাব থেকে নিজেকে মুক্ত রাখো, সেটা দেবতাই হন আর মানুষ হোক, কর্ম বুদ্ধে কেউ নয়। তাই 6টা আসরিকতার কারণে আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। যারা আমাদের দেবতুল্য মহাপুরুষরা, তাদের মধ্যেও ছিল, কিন্তু তারা কি করছে, এই 6টারে জয় করে ফেলছে। যারা জয় করে তারা আর মানুষ থাকে না, এরা দেবতুল্য হয়ে যায়। এই 6টা কি? প্রথমেই বলছেন দম্ভ দর্প। প্রথম হইল দম্ভ। দম্ভটা কি? আমার জ্ঞান নাই, আমি বিশাল শাস্ত্র জানি না, অথচ নিজেরে এমনভাবে কথা বলি যে জগতের সব আমি জানি আর কেউ কিচ্ছুই জানে না। দিল দম্ভ। আসলে কিচ্ছুই জানি না, অথচ ভাবটা আমার এরকম। আমার প্রচুর কোটি টাকা নাই, অথচ আমার আচরণে বোঝা যায় যে আমার কোটি কোটি টাকার মালিক, আসলে আমার কিচ্ছুই নেই। এটার নাম হলো দম্ভ। তাই দম্ভটা ত্যাগ করতে হবে, কপটতা বাদ দিতে হবে। এই সংসারে আমি কতটুকু জানি। তাই একটা কথা বলার আগে বারবার চিন্তা করতে হয় সনাতন ধর্মের যে কোনো কথার দ্বারা যেন আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় না, আমাদের যেন অক্ষের ফাটল হয় না। কারণ আমার দ্বারা যদি একটু অক্ষের ফাটল হয়, সবাই ক্ষমা করলেও ভগবান আমাকে ক্ষমা করবেন না, আমার বিচার কোন সময় হবে তার শেষ নেই। তাই গুণী জ্ঞানী যারা দেখবেন পরনিন্দা করে না, পরমতের চর্চা করে না, সমস্ত মতপত্রে সম্মান দিয়ে কথা বলে যারা। তাই কোনো অবস্থায় আমার দেহের মধ্যে যেন দম্ভ হয় না। এবার ব্রহ্মাও সেই দেবগণকে বলছেন যে তোমরা দেবগণ, দেবরাজ ইন্দ্র, তুমিও যখন ক্ষমতায় বসছিলে মনে মনে ভাবছিলে তোমার উপরে আর কেউ নাই। এই ভাবার কারণেই তুমি মদমত্ত হয়ে তুমি একের পর এক অন্যায় করেছো। আর দেখো, এই মাত্র সামান্য কয়টা অসুরের দ্বারা আজ আক্রান্ত হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। তোমার যদি কর্মটা ভালো হতো তাহলে কিটা হতো? তাই আমার কর্ম করার আগে ভাবতে হবে যে আমি যে কাজগুলা করছি ন্যায়, সত্য এবং ধর্ম কিনা। যদি অন্যায়, অসত্য, অধর্ম কর্ম করি, আমার অধঃপতন অনিবার্য। এরপরে কি বলছেন? দর্প। ভগবানকে বলা হয় দর্পহারী। দর্প মানে কি? আছে, ঠিক আছে, আছে কিন্তু অহংকার। টাকা আছে, তাহলে আমি অহংকার করব? যাদের টাকা প্রকৃত অর্থ আছে তারা জগতের কল্যাণের জন্য কাজ করে। এই যে আজকে বিল্ডিংটা হলো, গোবিন্দর মন্দির হলো, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, ভক্তরা যদি অর্থ না দিত তাহলে কি আমরা এখানে বসতে পারতাম? তাই যারা প্রকৃত অর্থ আছে তারা সৎ কার্যে জগতের মঙ্গলার্থে অর্থগুলো সৎভাবে ইনকাম করে, সৎভাবে ব্যয় করে। কিন্তু কিছু মানুষ আছে যে না, অর্থটা উপার্জন করে অবৈধভাবে, আর অর্থের অহংকারে পেশার মতো দিনে দেখে না, রাত্রে দেখে, অন্ধ হয়ে যায় দিনে। আর দিনের আলোয় ভালো কার্যে আসে না, মন্দ কার্যে তারা প্রবৃত্ত হয়, অহংকার। তাই কোনো অবস্থাতেই জ্ঞানের অহংকার বলেন, ভক্তির অহংকার বলেন, ভাগবত একেবারে চূর্ণ বিচূর্ণ করেছে। স্বয়ং ব্রহ্মা কত বড় জ্ঞানের অধিকারী, তারও পতন ঘটেছে ভাগবতে, কারণ তার মধ্যে অহংকার। অহংকার যখনই হবে যে আমার মতো ভক্ত মনে মনে এই সংসারে আর কেউ নেই, মনের কথা কেউ না বুঝুক, এছাড়া তো আমার মনের মধ্যে বসে আছে, এ যখন বুঝবে তার মধ্যে অহংকার, অধঃপতন অনিবার্য। তাই ভক্তির অহংকার, জ্ঞান এই সংসারে কতটুকু জানি। আমাদের সনাতন ধর্মে 4টা বেদ, 108খানা উপনিষদ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 4 লক্ষ শ্লোক শুধু পুরাণের মধ্যেই, 20টা স্মৃতি, মহাভারত 1 লক্ষ, রামায়ণ, কয়টা গ্রন্থ পড়েছি আমি?
কয়টা গ্রন্থ জেনে একটু একটু জেনেই যদি মনে মনে ভাব করি যে আর কেউ জানে না, আমিই জানি, আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই মানো, আর কেউটা মানবো না, এটাই হলো দম্ভ, দর্প। এই অহংকার করা ধ্বংস। তাই দর্পহারী ভগবান বলছেন যে যারা আমার অর্চনা করে তাদের আমি দর্পহারী, তাদের মধ্যে অহংকার আর দিই না। তাই থাকলেও আপনি অহংকার করবেন না, যা আছে সব ভগবানের দেওয়া, নিতেও বেশিক্ষণ লাগে না। কথা বলছি এই মুহূর্তে, যদি এই মুহূর্তে প্যারালাইজড হয় আপনি বলতে পারবেন যে না আপনার প্যারালাইজড হবে না। এই মুহূর্তে প্যারালাইজড হতে পারে, আমার আত্মীয় স্বজন সবাই ইহলোক থেকে চলেই যাচ্ছে, আমারও যেতে হবে। তাই কিসের অহংকার? তাই বলছে দর্প, সমস্ত কিছু যদি ভালো কিছু করেন সেটাও ভগবানের দেওয়া, আমার বলতে কিছু নাই। তাই সব সময় দর্পহারী, দর্পকে বিসর্জন দিতে হয়। এরপরে আসছে কি অভিমান। পট করে একজনের বাড়িতে গেলেন আপনি, হয়তো আপনাকে সেইভাবে মর্যাদা দিতে পারলো না, ঠিক আছে, তারও তো অনেক সমস্যা আছে, না তার বাড়ি আর জীবনেই যাব না, আমার মতো অভিমান হয় না। কিন্তু যারা এই অনুষ্ঠানগুলা করে তারা তো জানে কত কষ্ট, কত দুঃখের মধ্যে আছে। আমার মতো ওরকম কোনো অনুষ্ঠানে যদি যাই, ইয়ার ত্রুটিটা বার করি সবার আগে, বার করে খুব বড় বড় করে ত্রুটিটা দেখি, কিন্তু এটা ত্রুটিটা দেখার উচিত না। আমি যদি এই কর্ম করতাম আমার আরও বেশি ত্রুটি হতো। তাই বলতে অভিমান করা উচিত নয়। কেউ যদি ভালো কাজ করে তাকে প্রশংসা করা, যাতে এই কাজটা আরও আগাইয়া যায়। যদি তার কাজের মধ্যে খারাপ থাকতে পারে তাকে কানে কানে বলা যে কাজটা তোমার ঠিক হয় নাই। কিন্তু নিজে অভিমানী হইয়া আমি সব জানি, তোমার সব ভুল আর আমি শুদ্ধ, এটার নামটা হচ্ছে অভিমান। এই অভিমানটা হলো আসরিক শক্তি, এটাকে বাদ দিতে হয়। এরপরে আসছে কি অভিমান, ক্রোধ। ক্রোধ হচ্ছে কি জ্ঞান বহির্ভূত রাগ। এই সংসারে আমরা আছি, পরিবার ও পিতায় পুত্র ঝগড়া হয় না তা হবে না, হয়, হবে, ভাইয়ে ভাইও হয়, ভাইয়ে বোনেও হয়, সবাই হয়, পাড়া প্রতিবেশী হয়, হতেই পারে। কিন্তু রাগ হতে পারে, কিন্তু ক্রোধটা যেন হয় না। জ্ঞানহীন রাগ, তার নাম হচ্ছে ক্রোধ, অসুরের ধর্ম। আমি আপনার সাথে রাগ করতেছি, যুক্তি তর্ক দিয়া বুঝাবো আপনারটা ঠিক না, আপনি আমার বুঝাবেন। কিন্তু যখন ক্রোধ হয় তখন আপনার কথা শুনতে রাজি নয়। ক্রোধ হলেই আমার কি হয়, নিজের মধ্যে জ্ঞানহীন রাগ। বলছেন না, জ্ঞানহীন যে রাগ, এই ক্রোধ যেন মানুষের শরীরে কখনো হয় না। এটা হচ্ছে অসুরের জগতে যত রোমহর্ষ ঘটনা ঘটে সব ক্রোধের দ্বারা ঘটে। তাই ক্রোধ হয়ে ঈশ্বরকে স্মরণ করতে হয়, যাতে আমার মধ্যে ক্রোধটা প্রশমিত হয়। এরপরে কি বলছেন, অজ্ঞান। এই সংসারের সবচেয়ে খারাপ জিনিসটা হলো অজ্ঞান। জ্ঞানবান হতে হবে, কারণ গীতায় ভক্ত সবাইকে ভালোবাসছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন যে আমি জ্ঞানীকে একটু বেশি ভালোবাসি। অর্জুনও তো সারার পাত্র না, ভগবান বলছেন আর অর্জুনকে মেনে নিবেন? একের পর এক প্রশ্ন করে জর্জরিত করে বলছেন, বলছে ভগবান তাহলে তোমার বিচারও ঠিক না। তুমি জ্ঞানীরে যদি একটু ভালো পাও আর অজ্ঞানকে যদি ভালো কম পাও, তুমি না সবার প্রতি সমদর্শী, সবাইকে তো সমান দেখো, তোমার বিচারটা কোন জায়গায়? কি মধুর ব্যাখ্যা। সেই ভগবান বলছে দেখো আমার ভক্ত চার ধরনের হয়, চতুর্বিধা, চার ধরনের ভক্ত। কেউ আছে অর্থাত্রী, কেউ আছে আত্ম, কেউ আছে জিজ্ঞাসু, কেউ আছে জ্ঞানী। তো দেখো আমি সবই আমার ভক্ত, সবাইকে আমি ভালোবাসি না তা নয়, কিন্তু ভক্তের মধ্যে একটা রকম আছে। অতি সংক্ষেপে বলছি কিরকম, যে আত্মভক্ত যে এমনি আমার ডাকবে না, কিন্তু বিপদ বললেই হা কৃষ্ণ হা কৃষ্ণ। আমার মতো অধম, ভগবানের ডাকার সময় হয় না, আপনারা ডাকছেন বলে আসছি। আর যদি হঠাৎ ভূমিকম্প একটা শুরু হয়, এবার আর বুঝি যে এবার শেষ, ডাক ব্যাংক ব্যালেন্স অর্থবিত্ত ক্ষমতার কাজ হবে না, এবার ডাক শুরু করি। এরা হলো আত্মভক্ত। কোভিড-19 আসছে, আমার মতো অদমের ডাকটা একটু বেড়ে গেছে। কোভিড-19 শেষ, আর ভগবানের ধার কাছেও নেই। কিন্তু আপনারা যারা কোভিড-19 থাকলেও ডাকেন, না থাকলেও ডাকেন। এবার অর্জুনকে বলছেন বলো তো দেখি, যারা বিপদ আসলেও ডাকে, না আসলেও ডাকে, তারা কি আমার প্রিয় বেশি, না বিপদ আসলে ডাকে আর বিপদ নাই ডাকে না? এলো আত্ম অর্থাত্রী ভক্ত। আরেক ভক্ত আছে অর্থাত্রী, খালি লেনদেন। আমার মতো ওদম জগন্নাথকে আসে এই দাও সেই দাও, কত সওয়াজে চাইছি, হিসাব ছাড়া, চাওয়ার আর শেষ নাই। কিন্তু ভক্ত যারা আপনারা এসে জগন্নাথকে বলছেন যে ভগবান
জন্ম জন্মান্তরে যত পাপ আছে তুমি পাপ থেকে আমারে মুক্তি দাও, যাই দাও আমি তো তাতেই খুশি। দেখেন তো, এই কথাটা যখন বলছেন জগন্নাথ তো বিপদে ভরে গেলেন না। আপনার কি দরকার উনি কি জানে না? এ তো আমি এসে খালি এইটা চাই, এইটা চাই, এইটা দাও, এইটা দিলে এইটা দেবো। এই যে অর্জুনকে বলছেন, অর্জুন এরাও আমার ভক্ত, চায় তবে আর কেউ কাছে চায় না, জানে আমার কাছে পাবে তাই চায়। তো যারা কিছুই চায় না আর যারা চায়, এই দুইয়ের মধ্যে কত দেখি আমি কি কার প্রতি একটু সদয় হব না? আরেক ধরনের ভক্ত আছে, এরা হলো জিজ্ঞাসু, সহজে সহজে ভগবানকে মানতে চায় না, যাচাই বাছাই করে যে আসলে কি ভগবান আছে নাকি। মাঝে মাঝে বিশ্বাস করে, মাঝে মাঝে আবার করে না ভগবান নাই। সাধু সন্ত দেখলে উল্টাপাল্টা প্রশ্ন করে, বিশ্বাস করে কিন্তু আরো যাচাই করে যে দেখি ঈশ্বর আছেন কি নাই। এই ধরনের যারা জিজ্ঞাসু। এবার অর্জুনকে বলছেন, অর্জুন দেখোছেন নিঃসন্দেহে যারা আমি আছি, আমার দ্বারাই সব হচ্ছে, এই শক্তিটা যারার মধ্যে আছে এরা হচ্ছে জ্ঞানী ভক্ত। আর কিছু বিশ্বাস করে, কিছু বিশ্বাস করে না। অনেক টাকার মালিক আছে, ভূমিকম্প যখন আয় তখন বুঝে এটা তো টাকা দেওয়া হবে না, ভগবানের রক্ষা করতে হবে। ভূমিকম্প যায় গিয়া এবার কিসের ভগবান, বাধ্য ঘুম তুলতে আবার এত সকাল উঠতে আবার দেখতে জল দেওয়ার দরকার আছে না, বাধ্য সেন। কোভিড-19 আইলো তাই আবার বলে এটা তো আরো বিপদ, এখন তো আর কিছু হবে না। আর কেউ আছে তার বিপদ টিপদ কিছু নাই, সব সময় গোবিন্দ রে ডাকে। একটা লোকের দুইটা সন্তান, দুই সন্তানের প্রতি তো আমরা এই পৃথিবীতে মা বাবা তো সবচেয়ে নিরপেক্ষ। ভগবান নিরপেক্ষ বলছেন, মা বাবা তো নিরপেক্ষ। মা বাবা সব সন্তানের প্রতি সমান না? আচ্ছা দেখুন, মা বাবাও সমান না। কারণ ভাগবত এগুলা এত চুলছেরা বিশ্লেষণ করছে গীতারে একদম, এই জন্য 18,000 শ্লোক। দেখুন, একটা সন্তান তার মার কথা শুনে নিয়মিত লেখাপড়া করে সৎভাবে চলে, অসৎ পথে চলে না। আরেকটা সন্তান মা বাবায় যতই উপদেশ দেয় কিচ্ছু শুনে, ডেইলি ঝগড়াঝাটি একটা আছেই, পড়াশোনা তো মত নাই। আচ্ছা বলেন তো দেখি, নিজের অজান্তেই মা বাবা যে ছেলেটা তার কথা শুনে তার প্রতি কি একটু আলাদা দুর্বলতা হয়ে যাবে না? এটা কি তার মার দোষ না বাবার দোষ না তার আচরণের দোষ? একজন শিক্ষক ক্লাসে পড়ায়, আমিও তো একজন শিক্ষক ক্লাসে পড়াই, এই কথা বলবে না, আমার কথা কি সবাই শুনে? কেউ আমার কথা শুনে আর কেউ আমার কথা শুনে না। কালকের হোমওয়ার্ক করে আসবে, কেউ নিয়ে আসে, কেউ নিয়ে আসে না। কেউ আমার কথা যারা শুনছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা হয়ে যাবে না? আমি তো শিক্ষক, সবার প্রতি সমান হওয়া উচিত। কিন্তু যারা আমার কথা মতো কাজ করে তারার প্রতি কি দুর্বলতা? এটা কি শিক্ষকের অপরাধ, শিক্ষকের দোষ না ছাত্রর দোষ? তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আমার কথা মতো যারা চলে তারাই হচ্ছে জ্ঞানী, যারা ন্যায় সত্য ধর্ম, আমি সব দেখতেছি, এই জগতে সব কিছু আমার দ্বারা হয়, এই চিন্তা করে যারা ন্যায় সত্য ধর্ম করে তারা হচ্ছে জ্ঞানী। আপনি সঠিকভাবে চলবেন। এইখানে জগন্নাথের মন্দিরও আসছেন, জগন্নাথের মন্দির থেকে চলে গেলেও আপনার জগন্নাথ আপনার দেহের মধ্যে আছে না? এই কথা চিন্তা করে যারা কর্ম করে তারা হচ্ছে জ্ঞানী। আর যারা বলে ভগবান আবার কোথায় আছে নাকি, আমি যা ইচ্ছা তাই করবো, এটা হলো অজ্ঞানী। তাই বলছে তুমি জ্ঞানী হতে হবে। যারা জ্ঞান তারা কখনো অন্যায় করে না। আর অজ্ঞানটা হচ্ছে আসুরিক ধর্ম। এরপরে 6 নম্বর, কঠোর বাক্য। কটু বাক্য বলা যাবে না, এটা হলো আসুরিক ক্ষমতা। এই সংসারে দেখুন, আমরা মনুষ্য জন্ম পেয়েছি, 2টা হাত পেয়েছি, 2টা পা পেয়েছি, 2টা কান পেয়েছি, 2টা চোখ পেয়েছি, 2টা কানের নাকের ছিদ্র পেয়েছি। অথচ ভগবান মুখ দিয়েছে একটা, তার একটা বিচার আছে। ভাগবত সেই বিচারগুলা করে চূন্য বিচ্ছিন্ন করে। দেখো, যা কিছু হাত পাতি করো তার অর্ধেক করবা মুখ দিয়ে। এই সংসারে যত ঝগড়া বিপাক অপমান সমস্ত কিছু মুখ দেওয়া হয়। সনাতন ধর্মে বলছে কাউকে দেখা মাত্রই আপনি নমস্কার দিবেন, নমস্কার দেবেন। ছোটকে যদি নমস্কার বলে ছোটকে দেবেন, ছোটকে দেওয়া যায়। তো আমরা জাগতিক নিয়মে আমরা কি করি, যারা একটু বড় বা জ্ঞানী তাদেরকে নমস্কার আগে দিই। অনেক জ্ঞানী দেখবেন আপনি নমস্কার দেওয়ার আগে সে নমস্কার দিয়ে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, আপনিও নমস্কার দিবেন। এই নমস্কার মানে কি? আমার মাথা নত করছি কার কাছে? তোমার ভিতর যে পরমাত্মার অংশ জীবাত্মা আছে। নমস্কার শব্দের অর্থটা কি?
তোমার মধ্যে যে আমার ঈশ্বরের অংশটা আছে তাকে আমি প্রণাম করছি। ভগবান তো ছোট আর বড় নাই, সবার মধ্যে ভগবান আছেন, তাই বড়রে প্রণাম করলে বা নমস্কার দিলে সেও নমস্কার দিচ্ছে, তার মানে তোমার ভিতরে ভগবান আছে, আমি তাকে। তাই সনাতন ধর্ম বলছে দেখা মাত্রই নমস্কার দিতে হয়, অর্থাৎ তোমার মধ্যে ঈশ্বর, আমার মধ্যে ঈশ্বর। এই মনোভাব যখন হয়, এই মনোভাব যখন হয় তখন একে অপরের মধ্যে মিত্রতা, ধৃতে দৃংহে মা মিত্রস্য চক্ষুষা, সেই যে আমার উপনিষদের ঋষিরা বলছেন প্রত্যেকের সাথে যেন মিত্রভাব হয়, কারো ভাবে যেন শত্রুভাব হয় না, কাউকে যেন আমি কঠোর বাক্য দ্বারা জর্জরিত করি না। এই সংসারে মুখ দিয়েই পরিবারে যত ঝগড়া হয়, গিয়া দেখবেন সব ঝগড়ার মূল হচ্ছে মুখ। কেউ কটু বাক্য বলছেও যদি কেউ যদি নীরব থাকে, ঝগড়াটা আর বাঁধে না। কিন্তু আমিও কটু বাক্য, আপনিও কটু বাক্য, কিছুক্ষণের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তাই বলছেন যে কটু বাক্য কাউকে বলা যাবে না, মুখ দিয়া কথা বলার আগে বারবার সতর্ক হতে হবে। কিন্তু আমরা কি সেইগুলা রাখি? আজ ব্রহ্মা ইন্দ্রকে বলছেন যে তুমিও তো সেই আসুরিক, যে অসুররা যে কাজগুলা করে দেবতারা তো এগুলা করলে হবে না, আজ তোমরাও সেই কাজ করেছো বিধায়ী তোমাদের অধঃপতন হয়েছে। বলছেন এটা অতি সত্য যে গো ব্রাহ্মণ এবং ভগবান গোবিন্দকে যে ব্যক্তি নিজের সর্বস্ব মনে করে এবং গো ব্রাহ্মণ এবং গোবিন্দ যার প্রতি কৃপা করেন তার কখনো অমঙ্গল হয় না। সুতরাং তোমরা শীঘ্রই দশটার পুত্র সৎ ব্রাহ্মণ তপস্বী জিতেন্দ্রীয় বিশ্বরূপে শরণাপন্ন হও। এবার ব্রহ্মায় মত দিলেন, দেখো তোমাদের যে এখন এই বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র বেদজ্ঞান সম্পন্ন কোনো ব্রাহ্মণ, যেহেতু বৃহস্পতি নাই। যারা গো ব্রাহ্মণও, আমাদের ভগবান বিষ্ণুর যখন মন্ত্র বলি তখন বলি ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়, যিনি গরু যাদের, অর্থাৎ যারা ৮০ লক্ষ যোনি পরিভ্রমণ শেষ জন্ম হয় গজন্ম, তাই গরুকে অত্যন্ত, এরপরে দুর্লভ মানব জন্ম, তাই বিষ্ণু সেই গরুকে অত্যন্ত ভালোবাসেন আর ব্রাহ্মণকে অত্যন্ত ভালোবাসেন। তাই যারা বলছেন গো এবং ব্রাহ্মণকে ভালোবাসেন, আর যদি ব্রাহ্মণরা কৃপা করে তাইলে জগতের বিষ্ণু তাকে কৃপা করে। তাই তোমরা শীঘ্রই কার কাছে যাও? সৎ ব্রাহ্মণ তপস্বী জিতেন্দ্রীয় বিশ্বরূপ। কার ছেলে? দত্তার ছেলে। বৃহস্পতিকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই তার কাছে যাও, উনি তোমাদের স্বর্গচ্যুত হয়েছে। এবার যজ্ঞের দ্বারা তোমাদের ভুলগুলো, আমার দ্বারা, ব্রহ্মা বলছে আমার দ্বারা এটা সম্ভব হবে না, স্বর্গে যদি আবার যাইতে হয় তার কাছে যাও, সেই সৎ ব্রাহ্মণ, তার দ্বারাই তুমি আবার স্বর্গে যেতে পারবে। দেখুন এই যে কথাটা ভাগবতের, সেটা গীতা তো ভগবান মধুরভাবে অর্জুনকে উদ্দেশ্য করে প্রতিটা কথাই বলা হয়েছে। গীতার সপ্তদশ অধ্যায়ের 14তম শ্লোকে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞপূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম হিংসা চ শরীরং তপোচ্যতে। অর্জুনকে বলছেন, হে অর্জুন, পূজা যজ্ঞ অনুষ্ঠান যদি করতে হয় আগে তোমার শরীরের তপস্যা করতে হবে। শরীর যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে অনিয়ন্ত্রিত দেহ দিয়া দেব পূজা করলেও কোনো লাভ হবে না। কেউ কোনো ছাত্র দেখবেন সারা দিন রাত পড়তে আসে, পরীক্ষার পরে দেখা যায় রেজাল্ট 0। হ্যাঁ, আসে না নি বাস্তব? এই যে আজকে আমি পেপার আনছি, বাস্তব কথা, ইকোনমিক্সের পেপার আনছি ইন্টারমিডিয়েট, কোনো ছাত্র বাবু 10টা পাতা লিখেছে, তারপরে তারে ফেল মার্ক দিতে হয় ডাবল 0। আর কেউ 3 পাতা লেখছে, তার আমি A+ দিয়ে দিই। কারণটা কি? সে বুঝে শুনে লিখেছে সঠিকটা। আর কেউ 10টা পেপার, এরকম ঘটনা আমি পেয়েছি, 10টা লুজ পেপার নিয়েছে, কিন্তু তারা ফার্স্টটা আমি পাচ্ছি না। খাতায় যদি না লিখে অযথা লেখে তাহলে হবে? সারা দিন রাত পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করছি, তবুও ভগবান লাভ হবে না যদি না শরীর তপস্যা করো। হে অর্জুন, যারা শরীর তপস্যা করে, শরীরকে নিয়ন্ত্রণ করেছে, এবার তার দ্বারা যে পূজা যজ্ঞ অনুষ্ঠান সমস্ত কিছু সহজেই আমাকে প্রাপ্তি হয়ে যায়। কোথায় বলছেন? গীতার সপ্তদশ অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, যে 8টা জিনিস
নিয়ে তুমি শরীর তপস্যা করবে। শরীর তপস্যাটা কি? প্রথমে বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম। চারজনকে 8টা জিনিস এখানে বলছেন, তার মধ্যে 4 জনকে বলছেন পূজা অর্চনা করা, সেবা করা। আপনার ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি তার পূজা অর্চনা করবেন, তাদের নিন্দা বন্দনা করবেন না। প্রথমেই বলছেন দেব, দেব নিন্দা করা যাবে না, কারণ ঈশ্বরে একমেব অদ্বিতীয়ম, যে যতমং প্রপদ্যন্তে তাং ততৈব ব্রজাম্যহম। যেইভাবে যেই লোক ভজে প্রাপ্ত মুরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। তাই যদি হয় ঈশ্বর, আমাদের সনাতন ধর্মে ঈশ্বর তো অনেকজন, এক ঈশ্বর। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা কোনো কিছু পাওয়ার জন্য অন্য দেবদেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জানে আমারই আরাধনা করছে, আর তারা যে পায় সেটা আমার থেকেই দেয়। তাই দেবনিন্দা, গীতায় বলছেন দেবনিন্দা করা যাবে না। আমরা ভাগবতে এসে দেখলাম 4র্থ স্কন্ধে স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন, কিন্তু শিবনিন্দা করেছেন, শিবহীন যজ্ঞ করেছেন। তার পরিণাম কি হয়েছিল? সতী দেহত্যাগ করলেন। আর মহাদেব শাস্তি দেওয়ার জন্য তার একখানি ক্যাশ ভূমির মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই ক্যাশ থেকে বলভদ্র সৃষ্টি হলো। সেই বলভদ্র গিয়ে যজ্ঞ লণ্ডভণ্ড করে দক্ষকে খড়গ দ্বারা মস্তক চিহ্ন করে যজ্ঞের মধ্যে আহুতি দিল। আর পরিণামে সেই দক্ষের মধ্যে ছাগলের মুন্ড লাগানো হলো। অর্থাৎ সনাতন ধর্মে যদি কেউ দেবনিন্দা করে, অন্য মতের প্রতি দৃষ্টি দেয়, সেটা ভাগবতের কথা আর হলো ছাগলের মুন্ড। কারণ সনাতন ধর্মে আজ গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, রাধা গোবিন্দের পূজা করি, দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, 12 মাসে 13 পূজা করি। সবার আগে আমার পঞ্চদেবতার পূজা করতে হয়। পঞ্চদেবতার পূজা ভিন্ন কোনো পূজা করা যাবে না। এই পঞ্চদেবতা কারা? সনাতন ধর্মে 5টা মত আছে। আমরা এই মতের আরাধ্য যারা গানবুদ্ধ মত, তাদের আরাধ্য হচ্ছেন গণেশ, তাই পঞ্চদেবতার প্রথম গণেশ। যারা সৌর মতের, তারা আরাধ্য দেবতা সূর্য, তাই দ্বিতীয় হচ্ছেন সূর্য। যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব, তাই পঞ্চদেবতার একজন হচ্ছেন বিষ্ণু। যারা শৈব ধর্মাবলম্বী, যারা শিবকে আরাধনা করেন, তাই পঞ্চদেবতার একজন হচ্ছেন শিব। আর যারা বলেন ভগবান, তুমি তো ভগবান মা না বাবা, যে মা ডাকলে মধুর ডাকতো, মা ডাকলে খুব ভালো লাগে, তোমারে বাবা ডাকবো না মা ডাকবো। ভক্ত যেরকম ডাকে, কিছু ভক্ত আছে ভগবানকে মা বলে সম্বোধন করতে চায়। এরা হচ্ছে সনাতন ধর্মের শাক্ত ধর্মাবলম্বী। এই শাক্ত ধর্মের আদ্যাশক্তি দুর্গা, কৌশিক। তাইলে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং দুর্গা, এই পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা যজ্ঞ অনুষ্ঠান হয় না। প্রথমেই আপনার বুঝতে হবে যে সনাতন ধর্ম একমেই অদ্বিতীয়, তার 5টা রূপ আছে। এই রূপ থেকে 33 প্রকার রূপে গিয়েছে। সুতরাং কোনো রূপকে অপমান করা যাবে না। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবনিন্দা করা যাবে না। আর ভাগবতে এসে বলছে দেবনিন্দা যারা করে এরা হচ্ছে ছাগলের মুন্ড। তাই আমার সনাতন ধর্মের মধ্যে কোনো বিবাদ নাই, কোনো ঝগড়া নাই, কোনো জায়গার মধ্যে নাই। বিবাদ করতেছে আমার মতো অধম। এই যে দম্ভ এবং দর্প, অহংকারে মত্ত হয়ে আমি শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আমার আরাধ্য শ্রেষ্ঠ, অর্থাৎ এই অহংকারে মত্ত হয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছে। তাই প্রত্যেকেই যার যে গুরুদেব আপনাকে যে ইষ্ট দিয়েছেন, সেই ইষ্টর মধ্যে ভগবানকে পাবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাসীকে অসি দিয়ে কি কালী হন নাই? কৃষ্ণ কালী মন্দির আপনারা হয়তো অনেকে গিয়েছেন, আমাদের চুনারুঘাটি কৃষ্ণ কালী মন্দির আছে, আমি যাই মাঝে মধ্যে। সেই একদিক কৃষ্ণ, একদিক কালী, স্বয়ং কৃষ্ণ কালী হয়েছে। তাই আমরা কখনো কোনো অবস্থায় কোনো মতের প্রতি অশ্রদ্ধা দেখাবো না। তাইলে বলছে তাহলে শরীর তপস্যা, এটার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেবদ্বিজ, ব্রাহ্মণ নিন্দা করা যাবে না। ব্রাহ্মণ নিন্দা করা, আপনারা বলবেন যে ব্রাহ্মণটা তো অনেক খারাপ কাজ করে, ভালো কথা। যারা করে তার ফল তো ভগবান দিবেন। স্বয়ং দ্রৌপদীর পুত্রকে, মহাভারত দেখতে হবে, দ্রৌপদীর পুত্রকে তাদের গুরু দ্রোণাচার্যের পুত্র, দ্রোণাচার্য কিন্তু ব্রাহ্মণ ছিলেন, সেই অশ্বত্থামা ঘুমন্ত অবস্থায় দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছে। এর চেয়ে অন্যায় পৃথিবীতে কিছু হতে পারে? অর্জুন প্রতিজ্ঞা করেছেন যে তাকে হত্যা না করে, না হলে আমি অগ্নিপ্রজ্বলিত হব। যখন অশ্বত্থামাকে নিয়ে আসা হলো, যুধিষ্ঠির যুদ্ধ তিনি স্থির থাকেন, অর্জুন দাঁড়াও,
তাকে তুমি হত্যা করো না। অর্জুন বলছে সমস্যা নাই, তুমি বড় ভাই, যদি তাকে আমি হত্যা না করি তাহলে আমি হত্যা করবো, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমি আজকে হত্যা করবো। দাঁড়াও, এখানে ভগবান কৃষ্ণ উপস্থিত, তাকে জিজ্ঞাসা করি। এবার ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আমাদের গুরুপুত্র ব্রাহ্মণ ছেলে অশ্বত্থামা এত বড় অন্যায় করেছে, এবার তাকে হত্যা করবো, ব্রাহ্মণকে হত্যা করবো কিনা। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো, ব্রাহ্মণের যদি খারাপ কার্য করে থাকে তার ফল অবশ্যই ভয়ঙ্কর হয়। আমাদের মনুসংহিতাতে যে শাস্ত্রে, সেই শাস্ত্রে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কেউ অন্যায় করে তার বিধান আলাদা, আরেকটু আলাদা। যেমন আমাদের সনাতন ধর্মে সুরাপান বা মদ পান নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ, এটা একটু করা যাবে। কিন্তু মনুসংহিতায় বলছে কোন ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কেউ সুরাপান করে, মদ পান করে, তাহলে তাকে তপ্ত ঘৃত অথবা গোমূত্র ততক্ষণ ফেলে দিবেন যতক্ষণ না তার মৃত্যু হয়েছে। এত কঠিন শাস্ত্র দিয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার পরে যদি হয় তার এই বিধান দিয়েছেন। এটা আমার কথা না, মনুসংহিতার কথা। তাই বলছেন যে দেখো অর্জুন, তার চুল যদি কর্তন করে ফেলো, তার মণি যদি কেটে দাও, তাতেই তার মৃত্যু হলো। তুমি নিজ হাতে তাকে দণ্ড দেওয়ার দরকার নাই। তবে আমি ভগবান হয়ে এই মনুষ্য কুলে আসার পরে কাউকে আমি অভিশাপ দিচ্ছি না, তবে আজকে আমি দেব। কি হলো? এবার স্বয়ং তাদের গুরুপুত্র ব্রাহ্মণ কুমার অশ্বত্থামার মাথার চুল কর্তন করা হলো। ব্রাহ্মণের যে চুল কর্তন করা হয় অপরাধের কারণে তার মৃত্যু হয়। মণিটা কেটে দেওয়া হলো। মণি কাটে দেওয়ার পরে যন্ত্রণা, শুধু যন্ত্রণা, চিৎকার করতেছে, ভগবানকে বারবার ভুলে সংশোধন চাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন দেখো, তোমারই যন্ত্রণা শেষ হবে। আমি এই পৃথিবীতে আসছি মনুষ্য কুলে, অন্য ভগবান, আমি কাউকে অভিশাপ দেব না। কিন্তু আজ তোমাকে আমি দেবো, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি যে অপরাধ করেছো, তোমাকে হত্যা করা হয় নাই, হত্যা করতে চেষ্টায় আমার আজ যে অভিশাপ দিচ্ছি, এই অভিশাপের জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে। আমি তোমার অভিশাপ দিচ্ছি, একটা কল্পকাল তুমি বেঁচে থাকো। তোমার গার মধ্যে এমন রোগ হবে, গন্ধ ছড়াবে, আশেপাশে কোনো জনাশয় যেতে পারবে না। তুমি মৃত্যুর জন্য চিৎকার শুরু করবে, কিন্তু মৃত্যু তোমার হবে না। তোমার যে মণি কাটা হয়েছে, সেই কাটা মণির মধ্যে জ্বালা যন্ত্রণায় ভুগবে। যখন অভিশাপ দিয়েছেন সাথে সাথে সমস্ত শরীর পচে গেছে, চিৎকার করতেছে, বলছে না হলে কি আপনি ভালো করে জন্ম নিলেই হবে না, কর্ম যদি খারাপ করেন আপনার ভয়ঙ্কর পরিণতি চিন্তাই করা যাবে না। এবার অশ্বত্থামা যখন চিৎকার শুরু করছে, তার জ্বালা মাথার মধ্যে মণি, তখন কৃষ্ণ কৃপা করে বলছেন যে সনাতন ধর্মে যারা স্নান করে, স্নানের আগে তৈল মর্দন করে, তাই আমাদের যারা আমার মাসিমা এখানে আছেন, দিদিমণি আছেন, তারা জানেন, আমার যা ভজনটা আছেন, তেল দিতে গেলে বলা হয়, তেল দিতে গেলে 3 ফুটা ফেলতে হয়, অশ্বত্থামায় নমঃ, অশ্বত্থামায় নমঃ, অশ্বত্থামায় নমঃ। কৃষ্ণ বলছিলেন যারা এই তেল দিতে গিয়ে অশ্বত্থামায় নমঃ বলবে, সাথে সাথে তোমার মাথাটা শান্তি হবে, কিন্তু তুমি একটা কল্প তুমি বেঁচে থাকবে। কিন্তু এই জন্যই বলছেন যে না, কিন্তু আমি নিজের হাতে আইন তুলে নেব না, আইন ভগবান করে দেব। তাই ব্রাহ্মণের নিন্দা করা যাবে না। তাই স্বয়ং ভগবান কি বলছেন দেখুন, ভাগবতের 10ম স্কন্ধের 86তম অধ্যায়ের 54 এবং 55 নম্বর থেকে বলছেন, নো ব্রাহ্মণ নামে দৈতং রূপো মেদশ্চতুর্ভুজং সর্বো বেদময় বিপ্রা সর্বো দেবময় হেতা। আমার চতুর্ভুজ রূপ দেখো, ব্রাহ্মণ আমার অতি প্রিয়, কারণ ব্রাহ্মণ সর্বদেবময় আর আমিও সর্বদেবময়। অজ্ঞান মানব এই কথা না জেনে কেবল বিগ্রহাদিতে পূজা বুদ্ধি ধারণ করে আর মৎস্বরূপ ব্রাহ্মণদের যা বস্তুতে নিজেরই আত্মাগুণের মধ্যে দুষ্দৃষ্টি করে তাদের তিরস্কার করে। বলছেন স্বয়ং বিষ্ণু ভাগবতের 10ম স্কন্ধের 86তম অধ্যায়ে যে আমার যে নিঃস্বরূপ, ভগবানের নিঃস্বরূপটা কি? ওম দেশ সদা সমিত্রি মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সুরসিজাসন সন্নিবস্ত কৌরবান মকরকুণ্ডলবান কিরীটিহারি গৌরবিত শঙ্খচক্র গদাবদ্ধ। এই যে শঙ্খচক্র গদাবদ্ধ রূপ, এর চেয়েও আমি
ব্রাহ্মণকে কি করে বলছে যে আমি সেই ব্রাহ্মণ রূপকে আমি অতি প্রিয়, অতি স্নেহ, কারণ ব্রাহ্মণ বেদময় আর আমি সর্বদেবময়। তাই মানুষ না বুঝে ব্রাহ্মণদের হিংসা বিদ্বেষ করে, এবং হিংসা বিদ্বেষের পরিণাম কি তাও আবার সনাতন ধর্মে ভবিষ্যৎ পুরাণে মধ্য পর্বের 20 এবং 21 নম্বর শ্লোকে বলছেন, অনভিবাদিতং বিপ্রেতি সংশ্রদ্ধায় বিপা আয়ুখানম ভবেত বংশা ভূমিনাশ সমস্যতি। যে যারা ব্রাহ্মণ নিন্দা করে তাদের দুইটা কাজ হয়। একটা হলো কি, আয়ু ক্ষীণ, দিনে দিনে আয়ু ক্ষয় হয়ে যায়। আমার ক্ষমতা আছে, এবার শাস্ত্র বিরুদ্ধে কথা বলতে পারবো, সমস্যা নেই, কিন্তু ভবিষ্যৎ পুরাণে পরিষ্কার উল্লেখ করছেন এতে আপনার আয়ু ক্ষয় হবে, আপনি অচিরেই ভূমি নাশ হবে, যশ নাশ হবে, ঐশ্বর্য নাশ হবে এবং দুর্গতিতে আপনি পড়বেন। আর যারা কি বলছেন 21 নম্বর শ্লোকে, আয়ু বৃদ্ধি যশো বৃদ্ধি বিদ্যা ধন বশিষ্যত উদাত্তিকাদিতেন ভবতেন সূত্র সংশয়। যারা ব্রাহ্মণের অর্চনা করে সেবা পূজা করে তাদের আয়ু বৃদ্ধি হয়, যশ বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, ইহলোকে শান্তি এবং পরলোকে মুক্তি লাভ করে। তাই এবার স্বয়ং ব্রহ্মা বলছেন যে দেখো দেবতারা, তোমাদের রক্ষা করতে পারে, যেহেতু বৃহস্পতিকে পাচ্ছ না, তাই তপস্বী জিতেন্দ্রীয় সৎ ব্রাহ্মণ তোমরা বিশ্বরূপে শরণাগত হও এবং তিনি তোমাদের রক্ষা করতে পারবেন। আমরা সময় স্বল্পতা হেতু অতি সংক্ষেপে সেরে রাখছি, কত মধুর কথা এখানে আছে। এবার দেবতারা গিয়েছেন সেই বিশ্বরূপ অত্যন্ত সৎ ব্রাহ্মণ বৃহস্পতির সমমর্যায়, বৃহস্পতি তাদের গুরু এবং পুরোহিত। এবার তার কাছে গিয়ে বললেন, আমরা তো অনেক অন্যায় করেছি, আমরা যদি কোনো অন্যায় করি, এই অন্যায় থেকে বাঁচার জন্য আবার স্বয়ং বিষ্ণুর আরাধনা করতে হয়, পূজা করতে হয়, যজ্ঞ করতে হয়, তবে আমার ভুলটা প্রায়শ্চিত্তের জন্য আমরা যে পূজা করি, পূজার মূল লক্ষ্য হচ্ছে জন্ম জন্মান্তরে যত ভুল আছে এই ভুল থেকে ক্ষমা করে আমাকে, আমার পূজার অর্থ এই না আমি শান্তি পৌঁছাও পাবো। ভগবান যদি আমার মুক্তি না দেয় কর্মের থেকে, তাহলে কর্মের ফল আমার ভোগ করতে হবে। তাই পূজা পার্বণ যজ্ঞ যে আমরা করি, যজ্ঞের কথা হলো আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণে ভগবান জীবনে অনেক ভুল করছি, ভুল থেকে আমারে ক্ষমা করে দেয়। তাই এবার পৌরোহিত্য গ্রহণ করার জন্য বিশ্বরূপের কাছে দেবতারা গিয়ে বলছেন যে আমরাও অনেক ভুল করেছি, দেবগুলো এসে ইন্দ্র বলছেন আমারও ভুল হয়েছে, এবার তোমারে দিয়ে একটা যজ্ঞ করা। তুমি আমার, যেহেতু বৃহস্পতি আমাদের গুরুদেব, রাগ করে উনি যুগ বলে অন্তর্ধান হয়েছেন, তাই ব্রহ্মা বলেছে যে তোমার কাছে আসার লাগে তুমি আমাদের পুরোহিত্য গ্রহণ করো। দেখুন এখানের মধ্যে কত বলবো, বিশ্বরূপ এবার পুরোহিতদের কথা বলছেন। পুরোহিত হওয়া অত সহজ জিনিস নয়, কঠিন। যজমানের বাড়ি গেলাম, সংকল্প যখন হয়, সংকল্প কি হয়, যজমান সমস্ত কিছু সমর্পণ করে দেয় যে আমার এই অনুষ্ঠান করতে গিয়ে সমস্ত কিছু আপনাকে আমি অর্পণ করলাম। পুরোহিত তখন বলেন আমি যথা জ্ঞান, আমার জ্ঞান মতো আমি সাধ্য করবো, কিন্তু পূজা তো সহজ নয়। আমার গীতায় ভগবান বলছেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম, বলছেন না, মন্ত্র ছাড়া, দক্ষিণা ছাড়া যোগ্যতা তাপস যোগ্য। যদি পূজা করতে হয় তাহলে মন্ত্র বলতে হবে, সেবা করতে লাগে না। এর দিকে মহাপ্রভু খুব বুদ্ধি করে ভক্তদের বিধান দিয়েছেন যে তুমি সেবা করো। সেবা মানে কি আমি কিছুই জানি না, আমরা যারা প্রতিদিন ভগবানের ডাকি, আমরা কিন্তু পূজা চাই না, পূজা করি, সেবা করি। সেবাটা মানে এখানে মন্ত্র লাগে না, পারলে মন্ত্র বলেন, না বললে ভগবানকে ডাকেন, আর বলি জন্ম জন্মান্তরের পাপ মোচন করে দাও। কিন্তু পূজা যখন করবেন আপনার সংকল্প আছে, আপনার লক্ষ্মী পূজা করছেন, আপনার মনে অন্তরে ধন আসা, ধন পাইতে হবে। সরস্বতী পূজা করতেছেন, আপনার ছেলে জ্ঞানবান হয়ে যাবে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সংকল্প আছে, সেই সংকল্পর ভার কারে দিচ্ছেন? পুরোহিতরে। এবার কি মধুর কথা, পুরোহিত সম্পর্কে আবার বিশ্লেষণ করেছেন বিশ্বরূপ, বলছেন যে না, আমি পুরোহিত হওয়ার যোগ্য নয়। এত বড় জ্ঞানী বিশ্বরূপ, ব্রহ্মা যার কাছে পাঠাইছে, উনি বলতেছে যে আমি পুরোহিত হওয়ার যোগ্য নয়। কারণ পুরোহিত হতে গেলে আপনারা তো সব দায়িত্ব আমার উপরে দিয়ে দিবেন, আমি যজ্ঞ করব, কিন্তু যজ্ঞ করতে গেলে তার নিয়ম নীতি মানতে হবে। পূজাতে যখন বসতে হয়, পূজার যখন বসবেন তখন আসমন, প্রক্ষণ, স্বস্তি বাচন থেকে শুরু করে
যা যা কর্ম সব করতে হয়। তাই আজকে আমরা ব্রাহ্মণ কুলে যারা পুরোহিত্য করেন, বারবার চিন্তা করতে হবে যে আমি আসনে বসার আগে অন্ততপক্ষে কিছু জিনিস জেনে যেন আমার বসতে হয়, নাহলে বিপদ হয়ে যাবে। যজমানের সমস্যা হবে না, বিপদটা যে পূজা অর্চনা যজ্ঞ করবে তার বিপদ হয়ে যাবে। বিশ্বরূপ তাই বলছেন, আমি সেই গুণে গুণান্বিত নই। তাই আমার দ্বারা যজ্ঞ করে আপনারা, কারণ তারা দেবতারা কেন গেছেন? স্বর্গচ্যুত হয়েছেন, আকাঙ্ক্ষা তো আছে, স্বর্গচ্যুত হয়েছেন, আবার তারা স্বর্গে যেতে চান, সেই যজ্ঞ করবেন। তারপরে যখন দেবতারা বারবার একের পর এক অনুরোধ করেছেন, এবার বিশ্বরূপ দেবতাকে বলছেন, হ্যাঁ আমি যজ্ঞ করব, যেহেতু তোমরা আসছো আমি যজ্ঞ করব, তবে যজ্ঞ করার আগে তোমাদেরও কিছু জিনিস বোঝা দরকার। দেখুন ভাগবত কিভাবে কঠিন কথাগুলো আসছে, যে আমি পূজাত গেলেই হবে না, পুরোহিত আগে যজমানকে কিছু কথা বলতে হবে। তাই তিনি যজমান দেবতাদের উদ্দেশ্যে বলছেন যে তুমি যে যজ্ঞ করছো, এর আগেও তো তোমরা অনেক যজ্ঞ করছো, আবার অনেকবার স্বর্গচ্যুত হয়েছো, এবার আমারে দিয়ে যজ্ঞ করে আবার স্বর্গে যাবে, স্বর্গরাজ্য যাবে, আবার গিয়ে তোমরা অহংকার করবে, আবার তোমরা স্বর্গচ্যুত হবে। সুতরাং স্বর্গে যাওয়ার আগে তোমাদের কি বলছেন, যে স্বয়ং নারদ মুনি, আমরা যে বৈষ্ণব বলছি, পরম বৈষ্ণব দেবাদিদেব শিব, এরপরে হচ্ছে ব্রহ্মা, এরপরে হচ্ছেন নারদ পঞ্চরাত্রিতে বিধানে গিয়ে এই কথাগুলা বলছেন যে কোনো পূজা অর্চনা যজ্ঞ করতে গেলে আগে নাম অপরাধ সেবাপরাধ জানতে হবে। যদি কোনো সেবাপরাধ হয় তাইলে সেই ক্ষেত্রে পূজা অর্চনা যজ্ঞ করেও কোনো লাভ হবে না। আমরা ভাগবতের এই যে সেবাপরাধ, আজকে আমরা অতি সংক্ষেপে সেবাপরাধটা জানবো। এই সেবাপরাধ, ভাগবতের এই সেবাপরাধ, যেটা আগম শাস্ত্রে দেবাদিদেব মহাদেব বিস্তারিত আলোচনা করেছেন, এই 32 প্রকার সেবাপরাধী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেবাপরাধ তবে বৈষ্ণবদের কাছে প্রথমেই মহাপ্রভু বলেছেন যে কীর্তন করবে, ভগবানের নাম লবে, যদি কেউ সেবাপরাধ করো, 32 প্রকার সেবাপরাধ করো, 10 প্রকার নাম অপরাধ করো, যে সেই নামের কোনো প্রেম হবে না। তাই আজকে বিশ্বরূপ সেই 32 প্রকার কি কি অপরাধ, এই অপরাধ করা আমাদের যাবে না। সেই 32 প্রকার অপরাধ অতি সংক্ষেপে, রাত্র প্রায় অনেক হয়ে গেছে, আমরা অতি সংক্ষেপে 32 প্রকার অপরাধ সেই ভাগবতে বর্ণনা করা হয়েছে। সেই 32 প্রকার অপরাধ আমরা কেউই করবো না। আজকের যে বিষয়, মূল বিষয়টাই হচ্ছে, শেষ পর্যায়ে আসছি যে আমরা মনুষ্য কুলে আসছি, কাউকে অপমান করবো না, কিন্তু পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই করি না কেন আমাদের মধ্যে যেন 32 প্রকার অপরাধটা না হয়। আমরা পূজা করবো, কিন্তু 32 প্রকার অপরাধ কি কি? এবার দেখুন, বিশ্বরূপ দেবতাদের যজ্ঞতে এখনো যান নাই, আমরা হয়তো আগামী অনুষ্ঠানে যাব। যজ্ঞে যাওয়ার আগে এই 32 প্রকার বলছেন। কি কি বলছেন দেখুন। 1, বাহনে চড়ে অথবা পায়ে পাদুকা দিয়ে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া। আমি মোটরসাইকেলে আসলাম, তো মোটরসাইকেল থেকে নেমে যেতে হবে মন্দিরের বাইরে, গাড়ি নিয়ে আসছি, মন্দিরের ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে পারবো না, মোটরসাইকেল থেকে ট্রেন নিয়ে আনতে হবে, কারণ গোবিন্দ কেন বসে আছে, মোটরযানে বসে আমি আসবো না, পাদুকা পরে আসবো না। গেলে কি তোমার প্রত্যেক হিন্দু মন্দিরে পাদুকার জন্য আলাদা থাকে, দেবতার সামনে পাদুকা থাকে না, যে মন্দিরে যাবেন এবার পাদুকার লেগে আলাদা থাকে, পাদুকা পরে দেবতার সামনে আসবো, এটা অপরাধ। এই অপরাধ যেন আমরা কখনো করি না। রথযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা বা দর্শন না করা। দেখুন কত কঠিন জায়গা। আমি বহুত বড় জ্ঞানী, আমি বহুত বড় পাঠক, আমি বহুত বড় ভক্ত, আমি বহুত বড় কীর্তনিয়া, রথযাত্রা হয়, জন্মাষ্টমী হয়, ভগবান একবার গিয়ে দেখিও বলছি অপরাধ। কারণ রথযাত্রার সময় স্বয়ং জগন্নাথ বাড়িয়ে যান। কেন বাড়ান? মানুষকে দেখবে, মানুষের মধ্যে ভগবান, এই বুধ শক্তিটা মানুষের মধ্যে আনার জন্য তিনি নিজে বাইরে হয়ে যান, এবং রথের মধ্যে উনি থাকেন, রথের ধরে আমরা সবাই টান দিব, জগন্নাথের টান দিলাম। উদ্দেশ্যটা জগন্নাথ, যে আমি শুধু মন্দিরে নয়, প্রতিটি মানুষের মধ্যেই আছে,
যারাই দড়ির মধ্যে ধরছে বা আমাকে দর্শন করছে সবাই জগন্নাথ, কার ভিতরে আমি নাই? জগন্নাথ কার ভিতরে নাই? জগন্নাথ না থাকলে কি আমরা থাকতাম? জগন্নাথের রথযাত্রা আমাদের সনাতন ধর্মের সমস্যা হচ্ছে কি জানেন? ক্ষমা করবেন, আমরা পূজা পার্বণ সব করি, এটা হুরুস্তুলিকা করা। কেন একটা পূজা করবেন তার পূজার কারণগুলো একটা আলোচনা দরকার আছে। আমরা অনেক টাকা কষ্ট করি, অথচ তার তত্ত্ব জ্ঞানটা একটু সুযোগ করে দেওয়া হয় না। অনেক প্রোগ্রাম করি, কিন্তু গীতা আলোচনা ভাগবত আলোচনা, আপনারা তো ভক্ত কয়জন আছে এই গীতা আলোচনা ভাগবত আলোচনা করে? কোটি কোটি টাকা কষ্ট করতে পারি, কিন্তু ধর্মীয় কথা শোনা বা জানার আগ্রহ থাকে না। তাই বলতে রথযাত্রা যখন শোনা মাত্র আপনি যাবেন, জগন্নাথকে দেখবেন, জগন্নাথ তো সব দেখে, জন্মাষ্টমী হোক ভগবানকে দেখবেন, মন্দিরে যেতে হবে, সুযোগ পাইলে আপনি ভক্ত দেখবেন। কারণ ভগবান তো জগতের নাথ যিনি, তিনি ভক্তের মধ্যে আছেন। জগন্নাথ যখন রাস্তা দিয়ে যান, সবাই তাকে টানছে না? জগন্নাথ এই শক্তিটাই দিচ্ছেন যে তোমরা যে আমারে টানছো, খালি আমারই দেখতেছো নাকি? এই যে আমার রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ কত মধুর ভাবে লিখেছেন তার কবিতায় যে রথযাত্রা লোকারণ্য অতি ধুমধাম, ভক্তেরা লোকায় করে করেছো প্রণাম, কতভাবে আমি দেব রথভাবে আমি, ভক্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী। যে লোকারণ্য অনেক, কেউ পথের মধ্যে ভক্তি দেয়, পথে হয় আমি তো বড়, জগন্নাথ আমার পথ দিয়ে দ্বারা মানুষ আমার প্রণাম করে পথ করে, ওদের পথ শ্রেষ্ঠ। রথে হয় বাবা আমার উপরে আসতে জগন্নাথ উঠছে, মানুষ তো খালি রথে খালি প্রণাম করে। হ্যাঁ, কেউ মূর্তিরে প্রণাম করে, জগন্নাথ মূর্তি, মূর্তিতে যেদিনই জগন্নাথ। আর জগন্নাথে মনে মনে হাসে, হায় রে নিজের দিকে একবার তাকায় না, আমি তো তার মধ্যেও আছি, এখানে যারা আছে কার মধ্যে নাই। এই সবার মধ্যে যদি জগন্নাথ থাকে, তাহলে আমি কাকে হিংসা করবো, কাকে আঘাত করবো? এই অনুভূতিটা জাগাইবার জন্য জগন্নাথ বলে যে তোমরা যারা মনুষ্য করে আসছো, তোমাদের মধ্যে তো আমি আছি। তোমরা নিজেরা যদি মারামারি কাটাকাটি করো আর আমার ইয়া পূজা করো, তাহলে কি লাভ হবে? তোমাদের মধ্যে তো আমি আছি, তোমরা সুন্দর থাকো। মানুষ তো যদি সুন্দর থাকে, মানুষের মধ্যে যদি হানাহানি না হয়, মানুষের মধ্যে যদি কাটাকাটি না হয়, মানুষের মধ্যে যদি প্রেম ও বন্ধ হয়, জগন্নাথ বলে আমি তাতেই খুশি, খালি আমার পূজা অর্চনা করে লাভ নেই। এই তত্ত্বটা বুঝাইবার জন্য তিনি নিজের মেজার মানুষের মধ্যে নিয়ে সেই অনুভূতিটা জায়গায় আছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত সেই জগন্নাথ যেখানে সর্বজনীন পূজা হয়, আমরা সনাতন ধর্মে কিছু কিছু সমস্যা হয়, আমরা সর্বজনীন আর সার্বজনীন, এগুলো তো ব্যাকরণের দিক। আসলে সার্বজনীন কথাটা যে লিখিটা ঠিক না। ব্যাকরণে বলছে সর্বজনীন মানে কি, সবার হিত সম্পাদন করার জন্য যে কর্ম বা কার্যাবলী সম্পাদন হয় যেখানে, সেটা হচ্ছে সর্বজনীন। সবার মঙ্গলের জন্য, এই যে আজকে সবার মঙ্গলের জন্য হচ্ছে সর্বজনীন। বিভিন্ন বারোয়ারি পূজা হয়, যে দুর্গা পূজা হচ্ছে সব সর্বজনীন। আর সার্বজনীন হচ্ছে সমস্ত সর্বজনীনের মধ্যে যেটা শ্রেষ্ঠ, সবচেয়ে তামসিকতা রাজসিকতা বাদ দিয়ে সাত্বিকভাবে যেটা শ্রেষ্ঠ হয়, সেটা হলো সার্বজনীন। আমারটাই সার্বজনীন, আমি নিজে বলতে হবে নাকি? মানুষও বলতে পারে, আমি নিজের লেখার সময় সার্বজনীন লেখাটা ঠিক হয় না, মানুষ বলতে পারে যে সাত্বিকভাবে যে পূজা হয় রাজস্বিক এবং তামসিকতা বাদ দিয়ে, তখন মানুষ বলে যে হ্যাঁ এটা হলো সার্বজনীন শ্রেষ্ঠ পূজা। রাজসিকতা নাই, তামসিকতা নাই, সাত্বিক পূজা। আর আমরা যারা সবার মঙ্গলের জন্য যেটা করি সর্বজনীন। তাই হচ্ছে সর্বজনীন যখন অনুষ্ঠান হয় সেখানে আপনি যেতে হবে। আমার অর্থ যদি তাকে সামান্য অর্থ দিয়ে সাহায্য করেন, অথবা নিজের মুখ দিয়ে কেউ অনুষ্ঠান একটা সবার, এই যে আজকে দেখেন ভাগবত সঙ্গে যারা আজকে অনুষ্ঠান করছে, সংকল্প কি তাদের নাম হয়েছে? সংকল্প হয়েছে জগৎহিতার্থ। তো ভগবানও বলছেন যারা জগৎহিতার্থে কর্ম করে তার মঙ্গল আমি এমনি করে, আপনার চাওয়া লাগবে না। তাই সর্বজনীন যত অনুষ্ঠান হয় সেখানে আপনার যেন ভালো কার্যে যেন অংশগ্রহণ হয়। একটা টাকাতেই হোক, অর্থ হোক, বৃত্ত হোক, পরিশ্রম করতে পারেন, অথবা আপনার দায়িত্ব দিয়ে তাকে যেন সহযোগিতা করেন। আর যদি করেন না, এটা বলতে একটা অপরাধ। সুতরাং আমার সর্বজনীন অনুষ্ঠানে আমার থাকতে হবে। কারণ মহাপ্রভু আগে বলছেন সঙ্গ শক্তেও কলৌ যুগে, সর্বজনীন মানে সর্বশক্তি, সবাই একত্রিত হওয়া, সবার সুখ দুঃখ মিলিয়ে যাওয়া।
তাই সর্বজনীন অনুষ্ঠানে যেন আমার অংশগ্রহণ থাকে। 3 নম্বর, বিগ্রহ দর্শন করে প্রণাম না করা। মন্দিরে ঢুকলাম, ঢুকে আর সময় নাই প্রণাম করে চলে গেলাম, মহা অপরাধ, সেবা অপরাধ। এই সংসারে যে আমার সময় নাই, মন্দিরে ঢুকছি যখন আগে ভগবানকে প্রণাম করব, এটা তো ধর্ম। কারণ আমি যে সময় নাই মন্দিরে ঢুকেই চলে গেলাম, ওই গেইটে গেলেই করে যেতে পারি, বলতে পারবেন আপনারা আপনি করবেন না। আমার চোখের সামনে কতজন মাথা ঘুরে ঘুরিয়ে শেষ, আমিও তারা গেটের সামনে গেলে শেষ, তখন কি আমার সময় থাকবে? এই ভুলটা আমরা করি না। তাই সেবা করা, মন্দিরে যখন প্রবেশ করব, প্রবেশ করেই প্রথমে আমার গোবিন্দের কাছে, এটা কি আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ সমস্ত কিছু গোবিন্দকে সমর্পণ করা, গোবিন্দকে আমরা প্রণাম করবো। কিন্তু যদি কেউ ঢুকে প্রণাম করে না, বলতে এটা অপরাধ। 4 নম্বর, অসুচি শরীরে দর্শন করা। শরীর যদি অসুচি হয়, আমরা বুঝি বিভিন্ন কারণে শরীর অসুচি হয়, সূচি এবং অসুচি দুইটাই হয়। অসুচি শরীর লইয়া কখনো আমার দেব মন্দিরে প্রবেশ করা উচিত নয়। আমরা বুঝি কোন সময় আমাদের সনাতন শাস্ত্রে কিছু বিধান আছে, কোনটা অসুচ, কোনটা অসুচি, কোন সময় আমি অপবিত্র থাকি। তাই অপবিত্র অবস্থায় মন্দিরে আমরা কখনো প্রবেশ করবো না, বিগ্রহে দর্শন করবো না। 5 নম্বর, এক হাতে প্রণাম করা। প্রণাম করতে হয় বিভিন্ন ভাবে। ষষ্ঠাঙ্গে প্রণাম করতে সবচেয়ে ভালো, মানে সব অঙ্গ মাটিতে দিয়ে প্রণাম করা। এটা যদি না পারি, তাহলে আমরা হাত পা সমস্ত মাথা দিয়ে আমরা গোবিন্দকে করি। কিন্তু কোন অবস্থায় এক হাত দিয়ে প্রণাম করা যাবে না। হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, সময় নেই, ঠিক আছে, সময় নেই, আপনি অন্তরে প্রণাম করা যায়। ভগবানকে আপনি যাচ্ছেন, ভগবান তো অন্তর থেকে যদি আপনি প্রণাম করেন, ভালো, সময় নাই, কিন্তু একটা করা উচিত না, এটা নিষেধ করছে। এখন আপনার মতো বলতে পারে, কেন পারে না? দেখুন, শাস্ত্র কতগুলো বিধান, এটা নারদ আমার না, পঞ্চরাত্রিটা নারদের কথা। নারদ পরম বৈষ্ণব, উনিও হয়তো সবচেয়ে বেশি জানেন, আমি তো জানি না, কিন্তু জ্ঞানী নারদ যখন বলছে আমরা এটি শুনবো। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, সেই পথটাই আমরা ধার্য করবো। এক হাতে হয় 2 হাতে নমস্কার দেব, এক হাতে প্রণাম করবো না। 6 নম্বর, পরিক্রমা করার সময় ভগবানের সামনে সে একটু না থেমে পরিক্রমা করতে থাকা, অথবা কেবল সামনে দাঁড়িয়ে পরিক্রমা করা। আমরা পরিক্রমা যখন করি, প্রতিটা মন্দির কিন্তু পরিক্রমা হয়, শুধু শিব মন্দির পরিক্রমাটা হয় না, অর্ধ পরিক্রমা। কারণ শিব মন্দিরে যে শিবলিঙ্গেতে জল স্নান হয়, ওই জলটা ওইদিকে যায়, জলটাকে এই জন্য শিব মন্দিরে গেলে আপনার অর্ধ প্রদক্ষিণ, আর সব মন্দিরে প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করে এসে একটু থামতে হয়। থামা মানে কি? আপনি একটা প্রদক্ষিণ করলেন, এসে একটু প্রণাম করলেন, এরপর আবার যাবেন। একসাথেই 7 বার ঘুরবেন না। এরপর আসছে কি 7 নাম্বার, বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা। পা ছড়াইয়ে বসা যাবে না, বিগ্রহের দিকে পা রেখে যাবে না। ভগবান তো, আমরা তো বিশ্বাস করি ভগবান যেন আছেন না, আর বিশ্বাস না করলে তো আমি নিজেই নাই। আমার যদি ভগবান নাই বলি, এই মুহূর্তে যদি ভগবান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মানে কি বাড়ি উঠে তো আছেন, ভগবান যদি আমার দেহ থেকে চলে যান, তাহলে আমার নামই তো বলবে না, বলবে নাকি? বলে লাশ, মানুষ মরলে করে নামই বলে। তাই ভগবান আছেন, তাই ভগবানের দিকে পা চড়িয়ে বসা যাবে না। 8 নাম্বার, বিগ্রহের সামনে হাঁটু দুটি উঁচু করে 2 হাত জড়িয়ে বসা। হাঁটু উঁচু করে মাথা উপরা যাবে না। 9 নাম্বার, বিগ্রহের সামনে শুয়ে থাকা। ভগবান বিগ্রহ যেহেতু তিনি এখানে বসে আছেন, তার এখানে সামনে আমরা শুবো না, যদি শুইতে হয় একটু দূরে গিয়ে শুবো। বিগ্রহের সামনে বসে ভোজন করা। দেখবেন মন্দিরের একদম সামনের সিঁড়িতে বসে প্রসাদ কেউ খায় না। কেন খায় না? আমরা প্রসাদ খেতে গেলে একটু দূরে খাই, মন্দিরের এখানে একটু সরে, ওইখানে গিয়ে সরে খাই, মন্দিরের বারান্দাতে খাই। এবার বিগ্রহের সামনে খাওয়া যাবে না। তারপরে আসছে 11 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা। মন্দিরের সামনে বসে মিথ্যা কথা বলা হয় না। তাই সনাতন ধর্মে দেখবেন কোন সমস্যা বলে চলেন, আগামীতে আমরা মন্দিরে বসবো, কারণ মন্দিরের সামনে সমস্যার সমাধান, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আজকাল আমাদের মতো অধম কত মিথ্যা যে বলি মন্দিরের সামনে এসে, তার হিসাব নাই, কিন্তু তার হিসাব রাখতেছি পদে পদে। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু মন্দিরে এসে মিথ্যা কথা বলা এটা মহাপাপ। গোবিন্দের সামনে এখানে কোনো মিথ্যা কথা বলা যাবে না।
বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা, এখানে হয়তো কিছু সমস্যা হতে পারে, সমাধানও তো আপনার আছে, কিন্তু চিৎকার দিয়ে কোনো কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। মূল কথা হচ্ছে এই যে আমরা কত মিটিং করি না, কারণ আমাদের কত মিটিং হয়, শক্ত হয় মন্দির, আর কত শেষাইয়াতে কথা বলি, কত ঝগড়াতে করি, শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে রক্ষা করতে পারে না। এই যে আমরা করতেছি, এগুলা কি সেবা করা? মন্দিরে যখন প্রবেশ করলাম, এখানে আর ঝগড়া করা যাবে না, আপনার সাথে আমার মতের দ্বৈত থাকতে পারে, আপনাকে বলবো আমি বুঝাইয়া যে এই মত আমি মানি না, আপনি না মানেন আমি চলে যাবো, অসুবিধা নেই, কিন্তু আপনার সাথে ভগবানের সামনে এখানে এসে ঝগড়া করা যাবে, এটা অপরাধ। মানে ভগবানের মন্দির, এই মন্দিরে এসে চেঁচাইয়া কথা বলা যাবে না, ঝগড়া করার জায়গা এখানে নেই। 13 নম্বর, বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা। এই যে আপনারা নীরব নিস্তব্ধে গেল, কারোর সাথে কথা বলছেন না, বিগ্রহের সামনে কিন্তু কথা বলা উচিত না। তো আমার মতো অধম এক ভক্ত আছে, গেছে জগন্নাথ মন্দিরও, গিয়ে জগন্নাথের অনেক কথা বলতেছে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসবো, জগন্নাথের দুঃখের কথা আমরা বলি, তো উনি আর কথা বলতে পারতেছে, জগন্নাথের দুঃখের কথা বলতে পারতেছে না, আশেপাশে হাই কথা হয়, ওনার রাগ উঠে গেছে। যখন আমার সেবায়িত বাবাজিকে বলছে, এই কালকে থেকে আর আমি আপনার জগন্নাথ মন্দিরে আসবো না, বলে কেন রে বাবা? এইখানে যারা আসে খালি কথা বলে, এই কথা একটু জগন্নাথ একটু ডাকবো, ভাবছিলাম আসবো, 100 বার জপ করবো বা 10 বার জপ করবো, আর তো জপই করতে পারে না, জপ করে 10 বার দিতে পারে না, এর আগেই সেই দিকের কথা আমার কানের মধ্যে আসে, তাই আমার লাভ কি কেন আসছে? আমি কালকে থেকে আসবো না। তো বাবাজি বলতেছে, বাবা তুমি যখন কালকে থেকে আসবে না, কিছু তো করার নাই, তুমি আজকেই তো শেষ দিন, আমার একটা কথা রাখবে, বলে হ্যাঁ, একটা প্রদীপ প্রজ্বলন করে দিলেন, দিয়ে বললেন যেটাকে তুমি তো আসবে না, তুমি ওই প্রদীপটা 7 বার প্রদক্ষিণ করে এখানে রেখে দিয়ে দাও, যাও কালকে থেকে আসা লাগবে না। তো ভক্ত তো খুশি হয়েছে, যা এই কাজটা তো আমরা কিছু না। যখন তুমি প্রদীপ নিয়ে যাচ্ছেন, বলছে দাঁড়াও দেখো, ভগবানের প্রদীপ তো প্রদক্ষিণ করবে, যদি প্রদীপটা নিভে যায় তাহলে কিন্তু তোমার জীবনও নিভে যেতে পারে, আর যদি উজ্জ্বল থাকে তোমার জীবনও উজ্জ্বল হবে। আচ্ছা বলেন তো, এমন এক কথা, এই কথা শুনলে পরে আর কি এই জগতে আর থাকেনি? বাবাজির কথা তো, উনি তো বলছে মহাসংকটে যে জগন্নাথ, এও তো আর বিপদ, আইসা বললাম বিপদ, আর ওনার সামনে রাত পূজাও করছে আর এক বিপদ। যাই হোক কি করবে ওখানে, বার জগন্নাথের প্রাণ খুলে গানটা যদি নিভে যায় তোমার জীবন প্রদীপ শেষ। বাবাজি বলছে এবার শুধু জগন্নাথ জগন্নাথ একদম প্রায় মনোবাক্যে ডাকতেছে, কোন দিকে আর খেয়াল নাই, কোন রকমের 7টা বার দিয়া ভক্তি দিয়া বলছে, বাবাজি রক্ষা করো, নাও তোমার এটা নিচ্ছে না, আর আমি কালকে থেকে আসবো। বাবাজি বলছে, বাবা দাঁড়াও, কালকে থেকে আসছো, একটা কথা শুনে যাবো, তুমি 7 কয়বার প্রদক্ষিণ করছো? 7 বার। 7 বার প্রদক্ষিণ করছো, জগন্নাথের ডাকছো নি? আপনি প্রদীপ দেওয়ার পরে জগন্নাথ সালার গতি আছে নাকি? আমার আপনি কত বড় কথা বলছেন, যেটা নিবলে করে তোমার বলতে উচিত ছিল না। বলছেন এটা নিবলে আমার প্রজীবন প্রদীপ শেষ, আমি কিভাবে ডাকছি জানেন? খুব ভালো। আচ্ছা, এতগুলো মানুষ আগে যখন কথা বলছে, তুমি যখন ধ্যান করছিলে জগন্নাথকে ডাকছিলে, তখন তো মানুষের কথা বলছিলে, আর এখন যে তখন ঘুরলে এরা কি মুখ বন্ধ করছে? সবাই তো কথা বলতেছে, এবার থেকে তোমার সমস্যা হলো না? বলে হায় হায় রে বাবাজি, এবার তুমি যে কথা বলছো, এই কথা বলার পরে কায়া কোন কথা বলছে, এই কথা শোনার মতো আমার কি আর সময় আছে? আমি তো একচিত্ত মনে জগন্নাথকে ডাকছি বলে, এই তো সমস্যা। তা আগে কেন তুমি একচিত্ত মনে ডাকলে না? তুমি আসছো, তুমি জগন্নাথকে ডাকায়, কে কথা বলছে কে কথা বলছে না এটা দেখার তো বিষয় না। ভক্ত যে প্রকৃত, সে যখন আসে, এক কোন দিকে কোন কথা হয় সেই দিকে কোনো খেয়াল থাকে না, এক মনোচিত্তে ডাকতে হয়। তাই বলছে মন্দিরেও গেলে এক মনোচিত্তে, কে কোন কথা বলো, কথা কেউ বলবে না, কিন্তু কেউ যদি কথা বলে তাহলে আমি ধমক দিতে পারি, ধমক দিয়ে আটকানি যায়, তার বিবেক যদি জাগ্রত না হয়। তাই বলছে অপরাধ, আমার কেউ দিকে তাকাইবার দরকার নাই, মন্দিরে গেলেই এক মনোচিত্তে, পাঠে গেলাম এক মনোচিত্তে ভগবানের কথা শুনবো, দেখবা সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। আর যদি নিজেও কথা বলি তাহলে এটা অপরাধ। 14 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা। বিগ্রহের সামনে দাঁড়িয়ে হঠাৎ কোনো একটা প্রয়োজন হতে পারে, প্রয়োজন হলে আস্তে আস্তে বলো, কারণ ভগবানই কেন আছেন,
আমাদের পাঠ হচ্ছে, দেখবা যাবে পাঠের মধ্যে কেউ হঠাৎ করে চিৎকার দেয়, কেউ দেয় না, কিন্তু আমার মতো তো পাশে না হঠাৎ, কিন্তু এই বুধ শক্তি নাই যেখানে পাঠ হচ্ছে বা গোবিন্দের এখানে আরতি হচ্ছে বা এখানে কীর্তন হচ্ছে চিৎকার মারি দিলাম একটা, না, এরকম করা উচিত নয়। মন্দিরে ঢুকা মাত্র আপনি স্থির হয়ে যাবেন, অন্তর থেকে মন চিত্তে গোবিন্দকে ডাকবেন, চিৎকার দিবেন না, এটা অপরাধ। 15 নম্বর, বিগ্রহের সামনে দাঁড়িয়ে ঝগড়া করা। এবার যে কোনো বিষয় হয়তো মনোমান্যতা হতে পারে, কিন্তু মন্দিরের মধ্যে ঝগড়া শুরু করবো, এটা অপরাধ, ঝগড়া করা যাবে না। 16 নম্বর, বিগ্রহকে সামনে রেখে কাউকে পীড়ন দেওয়া। এই যে দেখুন কঠিন। এবার আমার পাঠক যারা আমার মতো অধম, তাদের কথা, যারা জ্ঞানী গুণী নাই, এই পাঠে বসার আগে 14 বার চিন্তা করতে হয় যে আমার বাক্যের দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, চলে বলে কলে কৌশলে কাউকে যদি অপমান করতে যায়, আর কেউ দেখুক না দেখুক, গোবিন্দ সব দেখতেছে, কাউকে পীড়ন দেওয়া যাবে না এই মন্দির। এখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু জগাই মাদাই কি করেছে, মদ্যপান করে কলসির কানা দিয়ে মেরে দিয়েছে, রক্ত ঝরছে, তবু নিত্যানন্দ বলছে তুমি আবার ভগবানের কৃষ্ণ নাম লো, মারো, আরো মারো। তাই কোনো অবস্থায় মন্দিরে এসে কাউকে পীড়ন দেওয়া যাবে না। পাপকে আমরা ঘৃণা করব, পাপই কেন। আমরা ব্রত নিয়ম যা কিছু নিয়ম বলি, সবাইকে উপদেশ দিতে পারি, কিন্তু কাউকে উদ্দেশ্য করে অপমান করা মন্দিরেও যাবে না, উচিত নয়, পীড়ন হবে। যারা দেয় সেটা হচ্ছে অপরাধ। এরপরে বলছেন 17 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে কারোর উপর অনুগ্রহ দেখানো। দেখুন, অনুগ্রহ দেখানো যাবে না, আপনার মঙ্গল হোক এই শব্দটা বলা যাবে না মন্দিরে, সে কারণে এখানে জগন্নাথ, এই জন্যই জগন্নাথের এখানে আসা সব হলো জগন্নাথ, এখানে আসা কাউকে করুণা দেখে, যিনি এখানে উপস্থিত আছেন তার উপরে কারো অধিকার আছে। তাই মন্দিরে ঢুকা মাত্রই সবার প্রার্থনা জগন্নাথ সবার মঙ্গল করবে, কারো প্রতি অনুগ্রহ করা যাবে না। বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে নিষ্ঠুর বাক্য বলা যাবে না, কঠোর বাক্য বলা যাবে না বিগ্রহের সামনে। 19, বিগ্রহের সামনে কম্বল দিয়ে সর্বশরীর আবৃত্ত করা। গোবিন্দের মন্দিরও আসলাম, সমস্ত শরীর কম্বল দিয়া বসে রইলাম, তা না, গোবিন্দকে দর্শন করতে হয়, চোখটা অন্তত তুলে রেখে গোবিন্দকে দেখতে হয়। শীত আসছে, সব আসছে, কিন্তু একদম সব কম্বল দিয়ে নিয়ে নিলাম, তা হয় না। 20 নম্বর, বিগ্রহের সামনে ওপরে নিন্দা করা। এমনি নিন্দা করা খারাপ, কিন্তু বিগ্রহের সামনে এসে ওই যে বলো নিন্দা করা, আমাদের সনাতন ধর্মের বড় বিপদ। বিপদটা কোন জায়গায় জানেন? আমার মতো অধমের এই সেবাপরাধ। যে কোনো মত হোক, আমি যে মতের অধিকারী হোক, কোনো মতকে আমি কয়টা গ্রন্থ জানছি, আমি যে অপর মতকে ঘৃণা করছি, অপর মতে নিন্দা করছি, আমার ভাগবতে কি অনুমতি দিচ্ছে? ভাগবত পাঠে আসলে ভাগবতে কি বলছে তা বলতে হবে, গীতা পাঠে গিয়েছি গীতায় কি বলতে হবে, আমার নিজের মন গড়া কথা বললে হবে? কাউকে নিন্দা করা যাবে না। 21 নম্বর, বিগ্রহের সামনে অপরের স্তুতি করা। দেখুন, বিগ্রহ যে জায়গাটা আছে এখানে আর কাউকে স্তুতি করা যাবে না, একমাত্র অনাদিরাদি গোবিন্দর স্তুতি করা, কারো প্রশংসা করাও যাবে না, কারণ এখানে গোবিন্দই প্রশংসা। কাউকে প্রণাম করাও যাবে না, সমস্ত গোবিন্দকেই প্রণাম করা। 22, ঠাকুরের সামনে অশ্লীল শব্দ প্রয়োগ করা। দেখুন, ভাগবত আজকে হয় নাই, হাজার হাজার বছর আগে সেই শব্দগুলো প্রয়োগ করেছে। আমাদের সনাতন ধর্মে বললাম না, এমন কোনো দিক নাই যে দিকটা আমরা যে শব্দ প্রয়োগ করতে পারি না আমার পরিবারের মধ্যে, আজ মন্দিরের মধ্যেও এক অপরের রাগান্বিত হইয়া অশ্লীল শব্দ প্রয়োগ করি। আর ভাগবতে বলছে মন্দিরে প্রবেশ করা মাত্রই যে শব্দ আমরা বুঝি কোনটা অশ্লীল আর কোনটা সাধু ভাষা, এমন শব্দ প্রয়োগ করব না যেটা অশ্লীল হয়। এই শব্দ মন্দিরের ভিতরে কোনো প্রয়োগ করা যাবে না। 23 নম্বর, বিগ্রহের সামনে অধবায়ু নিঃসরণ। 24 নম্বর, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপহারে দেবতার পূজা করা। দেখুন, এটাও আমার ক্ষমতা আছে অথচ আমি গৌণভাবে পূজা করা। দেখুন, এই কথাটা কেন বলছেন? আমার কারোর প্রতি উদ্দেশ্য করে বলছি না, আমরা আজকে সনাতন ধর্মের কথা বলছি। পূজা পার্বণ করছি, সবার কাছ থেকে ভিক্ষা করে টাকা আনছি, অযথা অনেক ব্যয় করি, অত গোবিন্দরে দিতে গেলে আমরা নাই। গোবিন্দতে দেওয়ার সময় আমার হয় না। গোবিন্দের একটা ভালো কাপড় দিতে গেলে বাজার থেকে চিন্তা করবো গিয়ে যেটা কোনটা পূজার কাপড়, ও আচ্ছা পূজার কাপড় নেই,
ওইটা দিয়া দিল একটা। আমার পূজা করার দরকার আছে নি? পূজার কাপড় এরকম একটা, এত লক্ষ টাকা ব্যয় করি, অথচ মা দুর্গারে 3 দিন যায় একটা ভালো কাপড় দিতে পারি না। কয়টা দিতে পারে দেখেন না আপনি হিসাব করে। কিন্তু বলছে না আপনার ক্ষমতা আছে, অথচ গোবিন্দকে আপনার ক্ষমতা নাই, কিচ্ছু দেওয়া লাগবে না। কিন্তু ক্ষমতা আছে অথচ আপনি গোবিন্দরে দিবেন না। আমি তো বিশ্বাস করছি গোবিন্দরে দিচ্ছি, গোবিন্দ পাচ্ছেন, দেওয়ার সময় মনটা যেন এরকম হয়। তাই সমস্ত কিছু আমরা যে কোনো পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করি, আমার যা যা প্রয়োজন সেইগুলো যেন গোবিন্দরে আমরা দিই। শ্রী ভগবানকে নিবেদন না করে পান ভোজন করা, যা কিছু গ্রহণ করব আমি যেন গোবিন্দের নাম স্মরণ করে খাই। আমি যে মতের অনুসারী হই না কেন, সমস্ত মতেই বলছি আমার ইষ্টদেবকে স্মরণ না করে কোনো কিছু খাওয়া যাবে না। যাই খাবেন ভগবানের নাম নিয়ে খেতে হবে। 26 নম্বর, যে ঋতুর সেই ফল সর্বপ্রথম ভগবানকে নিবেদন না করা। আমাদের 12 মাসে 13 পূজা হয়, 13 ধরনের ফল হয়, যত ফলই আসুক আগে গোবিন্দকে দেবেন। সব ফলই গোবিন্দকে প্রত্যেক মাসে আমার ঈশ্বরকে দিতে হয়। ঈশ্বর তো আর খাবেন না, আমিই খাবো, কিন্তু গোবিন্দকে দিয়ে খাবো। গোবিন্দ বলছেন যারা আমার না দিয়ে খায় এরা হচ্ছে সুর। গীতার ভাষায় সুর বলছে সে, যে আমি তো সব দিয়া দিই, আমি তো আর খাই না, তো আমার দিয়া খাও। 1 গ্লাস জলই খাবো, গোবিন্দর নাম নিতে অসুবিধা কি? জল তো আমি খাবো। তাই বলছে আমার নাম স্মরণ করে যে খায় আমি তাতেই খুশি হয়ে যাই, পেয়ে যাই। 27 নম্বর, কোনো তরকারি বা ফল ইত্যাদির অগ্র বা ভেঙ্গে রেখে বাকি অংশ ভগবান ব্যঞ্জনাদিতে ব্যবহার করা। কোনো দ্রব্য বা ফল যদি আনতে হয়, রাত্রিবেলা আনলাম, হয়তো রাত্রে দিতে পারতেছি না, তবে অগ্রভাগটা গোবিন্দের নামে রাখবো, রেখে যেন আমি খাই। অগ্রভাগটা আমি খেয়ে নিলাম আর বাকি ভাগটা গোবিন্দের দিলাম, এটা একটা অপরাধ। 28 নম্বর, ঠাকুরের দিকে পিছনে ফিরে বসা। এই দিকে দেখুন আমরা ঠাকুরের দিকে পিছন দিকে বসে ঠাকুরকে সামনে রেখে বসতে হয়। বিগ্রহের সামনে অপর কাউকে প্রণাম করা, এর দিকে বিগ্রহের সামনে কেউকে প্রণাম করা যাবে না, একমাত্র গুরু ভিন্ন। এটা আবার পরে ব্যাখ্যা করছে, একমাত্র গুরু ভিন্ন আপনার কাউকে প্রণাম করবেন না। মন্দিরে প্রবেশ করা মাত্রই প্রণাম একমাত্র গোবিন্দকে করবে, প্রণাম নিবেনও না। প্রণাম নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, এটা অপরাধ। 30 নম্বর, গুরুদেবকে অভ্যর্থনা, কুশল জিজ্ঞাসা বা তার স্তুতি না করা। গুরুদেব আসতেন এরপরেই বলছে, গুরুদেব আপনার যে গুরু, মদ গুরু সে জগৎ গুরু, আপনার গুরু আপনার কাছে জগতের গুরু। তাই গুরুদেবকে দেখা মাত্র তাকে প্রণাম জানানো। আজকে যে ঘটনা, গুরু নিন্দা, গুরু বৎসনার কারণে ইন্দ্রচ্যুত হয়েছে। আর 31 নম্বর, নিজের মুখে নিজের প্রশংসা করা। নিজের প্রশংসা আপনি করবেন না। নিজের প্রশংসা সবসময় যারা ভক্ত নিজেকে ভাবে সত্যহীন। আমার মহাপ্রভু কি মধুর কথা বলছেন, যে ভক্ত হতে গেলে ত্রিনাদপি শুনিতেন তরুণী বা সহিষ্ণুনা অমানিনা মানতেন কীর্তনা সদা হবে। তৃণের মতো হীন হবে, বৃক্ষের মতো ধৈর্যশীল হবে, নিজের সম্মান কোনোদিন চাবে না, কিন্তু অপরকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দেবে, তবেই তুমি ভক্ত হবে। তাই কাউকে অপমান করা যাবে না। আর নিজের প্রশংসা নিজে কোনো অবস্থায় চলে বলে কলে কৌশলে কোনো অবস্থায় করতে যাবে না, এটা অপরাধ। আর শেষ হচ্ছে যে কোনো দেবতার নিন্দা করা, এই দেব সেবা অপরাধ। আমি পরম বৈষ্ণব, আমি অমুক দেবতার নিন্দা করি, আমি বৈষ্ণবই নাই। কারণ বৈষ্ণব ধর্মে এই যে ভাগবতের 32 প্রকার অপরাধ, এই 32 প্রকার অপরাধ চৈতন্য চরিতামৃত গ্রন্থে মাত্র 8টা শ্লোক মহাপ্রভু বলেছেন। মহাপ্রভুর বলা শ্লোক হচ্ছে মাত্র 8টা, আর সব হচ্ছে ভাগবতের শ্লোক নিয়ে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত হয়েছে। সেখানে প্রধান হচ্ছে 32 প্রকার অপরাধ যেন কোনো বৈষ্ণব করেন না, কোনো ভক্ত যেন বৈষ্ণব যারা এই 32 প্রকার অপরাধ থেকে যখন যারা মুক্ত থাকে তাদের জীবনে কখনো অন্যায় অবিচার অত্যাচার আসে না। এই কথাগুলা দেখুন, যজমান বাড়িতে গেলে পুরোহিত যজমানকে কোনো কথাগুলা বলতে হয়, এই কথাগুলা করে এবার তুমি অনাদি গোবিন্দকে সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের পূজা অর্চনা করো, গোবিন্দই তোমার মঙ্গল করবেন। বিশ্ব রূপ কি করলেন, এই কথাগুলা বলে এবার দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করলেন এবং এই যজ্ঞের কিছুদিন পরেই আবার স্বর্গরাজ্য ইন্দ্র ফিরে পেলেন। তো আমরা যখন এই ভুল করি তখনই আমার অধঃপতন হয়, যখন আবার সংশোধন হয়, আত্মসমালোচনার মাধ্যমে আবার ক্ষমা চাই, ক্ষমা চাওয়ার পরে আবার পুনঃস্থাপিত হয়। তাই মনুষ্যকুলে আমরা এই মানব
জন্ম আসছি, আমরা কখনো কোনো অবস্থায় অন্যায়, অবিচার, অত্যাচার করব না, অত্যাচার সহ্য করব না। ন্যায়, সত্য, ধর্মপথে থেকে জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য এই দেহ মনকে যদি আমি সমর্পণ করি গোবিন্দের চরণে, তাহলে গোবিন্দের কৃপাই ইহকালে আমাদের শান্তি হবে এবং পরকালেও আমাদের মুক্তি লাভ হবে। ভগবান আমাদের সবার মঙ্গল করুক, সবার কল্যাণ হোক, জগতের প্রতিটা পরিবার, প্রতিটা ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের দেশ, বিশ্বের শান্তি হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আমার ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, সকলেই শুভপদ দর্শন করুক, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।